সংখ্যা কম, ইতিমধ্যে 10 মিনিট হয়ে গেছে। তবু আপনি বিলম্ব করবো না এটাতে। হ্যাঁ আছি মোটামুটি আপনাদের প্রায়। হ্যাঁ অনেকদিন কর্তৃপক্ষ বলেছি হ্যাঁ করলে প্রশ্ন যাই হোক বৈশাখ সময় আমরা অনেকে পেতেও পারি না পেতে পারি, কারণ আবার আমাদের মাস চলতেছে। তো আমরা পড়ছি হচ্ছে মৈত্রেয় বিদুর সংবাদ, আমাকে যেভাবে বলা হয়েছে। আমরা কীভাবে আমরা দেখেছিলাম যে কিভাবে এই বরাহদেবের মাধ্যমে হিরণ্যাক্ষ বধ হওয়ার পরে শৌনক ঋষি যেভাবে প্রশ্ন করলেন যে কক্ষপথে স্থাপন যখন করা হলো পৃথিবীকে, ধরণীকে, তারপরে স্বয়ম্ভু মনু কী ধরনের পথ তিনি অনুসরণ করেছিলেন। তারপরে সেই শৌনক ঋষির কথা অনুসারেই একই রকমভাবে বিদুর মহাশয়ও প্রশ্ন করেছিলেন কার কাছে? মৈত্র ঋষির কাছে। 9 নম্বর শ্লোকে আমরা দেখেছি তিনি কিছু প্রশ্ন করেছেন যে ব্রহ্মা যে জীব সৃষ্টির জন্য ব্রহ্মা কী করেছিলেন, ঠিক আছে? তো সেই প্রশ্ন উত্তরে যে এখন এরপরে আর কয়েকটা প্রশ্ন করেছেন বিদুর মহাশয়। এরপর আর কয়েকটা প্রশ্ন করা হয়েছে। তো ওই প্রশ্নগুলো উত্তর পরবর্তীতে আসবে, পরে অধ্যায়ে আসবে। এখন যেহেতু ব্রহ্মার কি সৃষ্টি করেছেন সেই বিষয়ে কথা হচ্ছে, অর্থাৎ গৌণ সৃষ্টি বিষয়ক কথা হচ্ছে। তা আপনারা যে পর্যন্ত দেখেছেন কি প্রথমে ব্রহ্মা কি উৎপন্ন করেছেন? পাঁচটি কি এগুলো? অন্ধকার না, মানে হচ্ছে 5টি এমন বিষয় যেগুলোকে বলা হয় অবিদ্যা, ঠিক আছে? পড়েছিলাম আমরা তামিষ্ট, অন্ততামিষ্ট, তম, মোহ, মহাতম, এগুলো আমরা তিনি এটা প্রথম তৈরি করেছিলেন। তারপরে কি হয়েছিল? রাত্রির মাধ্যমে রাত্রি যখন পরিণত হলো তখন রাত্রিটা গ্রহণ করলো কে? যক্ষ রাক্ষসেরা। তারপরে সেই যক্ষ রাক্ষসেরা ব্রহ্মার দিকে ধাবিত হচ্ছিলেন। তখন ব্রহ্মাজি একটু নিজেকে আত্মরক্ষার জন্য একটু আত্মচিৎকার করছেন যে একে ছেড়ো, ব্রহ্মা এখন পরবর্তী চিৎকার করবেন। ওরা বলতেছিল যে যক্ষ রাক্ষসকে একে ছেড়ো না, একে খেয়ে ফেলো, ঠিক আছে? 20 নম্বর, হ্যাঁ এইভাবে 20 নম্বর শ্লোক শেষ হয়েছিল। অর্থাৎ এখন কে আছে? যক্ষ রাক্ষস আর ব্রহ্মাজি, তাদের মধ্যে কিছু বাকবিতণ্ডা হবে। বাকবিতণ্ডা বলতে একটু কথাবার্তা, একজন আরেকজনকে খেতে যাবে, আরেকজন রক্ষা করতে যাবে, বলবে, এরকম কি। তো মোটামুটি এই ধারাবাহিকতা। এখন আমরা ব্রহ্মার সৃষ্টি অর্থাৎ গৌণ সৃষ্টির মধ্যে আছি। সেখানে আমরা অবিদ্যা দেখেছি, যক্ষ রাক্ষস অলরেডি উৎপন্ন হয়ে গেছে। পরবর্তীতে কি কি উৎপন্ন আর হচ্ছে ব্রহ্মার মাধ্যমে সেগুলো আমরা দেখব। 21 নম্বর শ্লোক। দেবস্থানহ সংবিঘ্ন মামম যক্ষত রক্ষত অহো মে যক্ষ রক্ষংসি প্রজায়োয়ম বভূবিধা। অনুবাদ। শ্লোক 21 অনুবাদ। দেবশ্রেষ্ঠ ব্রহ্মা তখন অত্যন্ত ভীত হয়ে তাদের বললেন, আমাকে খেও না, আমাকে তোমরা রক্ষা করো। তোমরা আমার থেকে উৎপন্ন হয়েছ, তোমরা আমার পুত্র, তাই তোমরা যক্ষ এবং রাক্ষস নামে পরিচিত হও। তাহলে নিজের পুত্রের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছে এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে এখনকার জীবনে, এখনকার সময়গুলোতে অনেক বেশি হচ্ছে। যখন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে আসতেছে, তখন যখন সন্তানরা তাকে ঘর থেকে বের করে দিতে যাচ্ছে বা বিভিন্ন রকম হেনস্থা করার চেষ্টা করছে, সেই বাবা মাই, আমি দেখেছি ভিডিও, আপনারা দেখেছেন কিনা, বাবা মা সন্তানের পা জড়িয়ে ধরেছে আমাকে বের করে, ঠিক আছে? পা জড়িয়ে ধরতেছে। তো পা জড়িয়ে ধরা বা রক্ষা করা, তার জীবনকে নির্বাহ করার জন্য তিনি পুত্রের কাছে আহ্বান জানাচ্ছে, অথচ সেই পুত্র তার দ্বারাই এরকম সৃষ্টি হয়েছে, তার দ্বারাই পরিপুষ্ট হয়েছে। তো এইটাই। তো ব্রহ্মা এখানে যে যক্ষ রাক্ষসদের যে ঘটনাটা, এটা আধুনিক সময়েও দেখা যায়
যেটা আগের থেকেই সৃষ্টি হয়ে আছে আসলে। এক যারা প্রবাদ লিখেছেন যে আসলে এই জন্য সৃষ্টিগুলো এবং তাদের যে কার্যকলাপ এগুলো কিন্তু পূর্ব থেকেই হয়ে আছে, প্রতিটি কল্পেই এগুলো হতে থাকে। এগুলো এমন না যে নতুন তৈরি হয়েছে, আগের থেকেই আছে। তো প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে শেষের দিকে এসব যক্ষ রাক্ষসদের উৎপন্ন হয়েছিল তমগুণ থেকে, তাদের জন্ম হয়েছিল তমগুণ থেকে, এবং তাই যাদের আচরণের জন্য তাদের রাক্ষস ও নরখাতক বলা হয়। অর্থাৎ তমগুণ জাত যেসব চিন্তা ভাবনা এদেরকে যক্ষ রাক্ষস বলা হয়। তো যক্ষ রাক্ষস আসলে এমন কিছু না যাদের বড় বড় শিং থাকবে, দাঁতগুলো বড় থাকবে, এরকম কিছু ব্যাপার নয়। কিন্তু এটা সম্পূর্ণ ব্যাপারটা কি, নিজের আচরণ মনোভাবটা কেমন রেখেছি। আমার মনোভাব যদি তমগুণ সম্পন্ন হয় তাহলে আমি তখন যক্ষ রাক্ষস। এই যে এখন যে আধুনিক সমাজের যেসব ছেলেরা দেখা যায় অনেক স্যুট টাইপ পরে আছে, অনেক সুন্দর, বাড়িঘর কত পরিচ্ছন্ন, কিন্তু মানসিকতা যেহেতু তমগুণ সম্পন্ন, তাই তারা বাবাকে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। তার মানে তারা যক্ষ রাক্ষস ছাড়া অন্য কিছু নয়। এইভাবে আসলে বোঝানো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রকৃতির বিভিন্ন চেতনার জীবের বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। এরপরে অনুবাদ। একটা প্রশ্ন ছিল, এই শ্লোকে তাৎপর্যে লেখা আছে যে যারা ভক্ষণ করেছে বলেছিল তাদেরকে বলা হয় যক্ষ, আর যারা রক্ষা করলো তাদেরকে বলা হয় রাক্ষস। কিন্তু প্রকৃতপক্ষে যক্ষ রাক্ষসের পার্থক্যটা কি? খুব একটা পার্থক্য নেই ওইভাবে। মানসিকতার দিক থেকে যারা ভোগী, প্রবাদ বলতে পারছেন, যারা ভোগী তাদেরকে যক্ষ বলা হচ্ছে। ঠিক আছে, মানে ভক্ষণ মানে কিছু ভোগ করা, প্রকৃতিকে ভোগ করা, তাদেরকে যক্ষ বলা হচ্ছে। আর হচ্ছে এই প্রকৃতিকে ধারণ করার জন্য বা ভারসাম্য রাখার জন্য যা কিছু করণীয় করতে হয় সেগুলো আসলে না করলে, অর্থাৎ রক্ষা না করলে সেটা রাক্ষস হিসেবে পাচ্ছে। জিনিসটা হচ্ছে এরকম, কিছু কিছু ব্যক্তি আছে এরকম যে হয়তোবা তারা রক্ষা করতে চায় না, কিন্তু আবার ভোগও করার বাসনা নেই। মানে রক্ষা করা আর ভোগ করার দুটা একটু হলে পার্থক্য আছে। আমি রক্ষা করতে চাই না ঠিক, কিন্তু আমার তার ভোগ করার কোনো বিষয় নেই। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিই, মনে করেন কোনো একটা মেয়ে লাঞ্ছিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার এরকম ক্ষমতা নেই বা আমার ইচ্ছে নেই এরকম কিছু, আমার 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 কাজ আছে, আমি দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তার মানে এখানে ওই মেয়েটাকে রক্ষা করার ইচ্ছে নেই আমার, তাই বলে আমি মেয়েটাকে ভোগ করারও ইচ্ছে নেই, ঠিক আছে। এই যে কাকে রক্ষা না করে চলে যাওয়াটা, এটাকে রাক্ষস প্রকৃতি বলা হচ্ছে। আর যারা তাকে হেনস্থা করছে, তাকে ভোগ করার চেষ্টা করছে, তারা তাকে যক্ষ বলা হচ্ছে। মোটামুটি বোঝা গেল। এরকম একটু পার্থক্য আছে দুজনের মধ্যে। 22 নম্বর শ্লোক। শ্লোক 22। তারপর তিনি সৎগুণের প্রভাব দ্বারা দীপ্তমান মুখ্য দেবতাদের সৃষ্টি করেছিলেন। তাদের সামনে তিনি দিবসের জ্যোতির্ময় রূপ পরিত্যাগ করেছিলেন এবং তারা ক্রিয়ার চলে তা গ্রহণ করেছিলেন। তাহলে এ থেকে বোঝা যায় যে পূর্ববর্তী যে যক্ষ রাক্ষস তৈরি হয়েছিল এটা ব্রহ্মার তমগুণ জাত তারা, কিন্তু এখন যে দেবতাদের উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে সত্যগুণ জাত, ঠিক আছে। এবং তারা কি করেছিলেন, দিবসের জ্যোতির্ময় রূপ পরিত্যাগ করেছিলেন। তাদের সামনে তিনি মানে ব্রহ্মা দিবসে জ্যোতির্ময় রূপ ত্যাগ করেছিলেন, আর দেবতারা সেটা গ্রহণ করেছিল, ঠিক আছে। এখানে বোঝানো হচ্ছে, এই যে আমরা বলি না যে যখন দিবস শুরু হয় প্রাতকালীন সময়, এটা হচ্ছে সত্যগুণের আভাস, এই সত্যগুণ। তো এই জন্য বলেছে দীপ্তিমান বা জ্যোতির্ময় রূপ, দিবসের জ্যোতির্ময় রূপ, এটা সত্যগুণের প্রকাশ। যত দিনটা বাড়তে থাকে, শেষ অন্ধকারের দিকে যায় সন্ধ্যার সময়, তখন তমগুণ আসতে শুরু করে, ঠিক আছে। অর্থাৎ দিনের আলোকে এইভাবে গুণের সাথে সম্পর্কিত করা হয়। 23 নম্বর শ্লোক। ব্রহ্মা তখন তার জগন দেশ থেকে অসুরদের সৃষ্টি করেছিলেন এবং তারা অত্যন্ত মতিবাসক্ত ছিল, অত্যন্ত হয়ে তারা মতন এখন আজকে গঙ্গা স্নান হচ্ছে, ঠিক আছে। তাহলে জঘন দেশ থেকে আরেকটা জীবের সৃষ্টি হলো, তারা হচ্ছে অসুর, ঠিক আছে। অসুরদের বৈশিষ্ট্য কি, তারা হচ্ছে কামুক শক্ত, কামুক প্রকৃতির। তা এই বিষয়ে বেশ কিছু শ্লোক আছে, আমরা একসাথে পড়ি, তারপরে অনুবাদটা, তারপরে আমরা আসতেছি। 24 নম্বর শ্লোকের অনুবাদ। 24 নম্বর। পূজনীয় ব্রহ্মা প্রথমে তাদের দুষ্প্রবৃত্তি থেকে এসেছিলেন, কিন্তু পরে যখন তিনি দেখলেন যে নির্লজ্জ অসুররা তার কৃত হয়েছে,
তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং ভিতরে দ্রুত বেগে পালান করেছিলেন। তাহলে এখানেও বিপত্তি, পুত্রের দ্বারা পিতার বিপত্তি, ঠিক আছে? তাহলে সমকামিতা সমকামিতার পরবর্তী প্রভাব লিখেছেন তাৎপর্য সমকামিতার ব্যাপারটা। তো এখানে যে বলা হচ্ছে যে ব্রহ্মা তখন জগতের থেকে অসুর সৃষ্টি করেছিলেন, ঠিক আছে? আসলে প্রভুপাদ একটু তাৎপর্য লিখেছেন এই যে যৌন বাসনা ঘটনাটা, আসলে এটা কখন হয়েছিল, ওষুধের সৃষ্টিটা কখন হয়েছিল? যখন ব্রহ্মার ভিতরে রজগুণ সমন্বিত কামের উদয় হয়েছিল, তখন এই ওষুধের উৎপন্ন হয়েছিল, ঠিক আছে? তো কেন হচ্ছে বলা হচ্ছে, গীতায় বলা হচ্ছে কি, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তাহলে এখানে যে কামটা দেখতে পাচ্ছি আমরা, এই ধরনের কাম উন্মুক্ততা, এটা আসলে রজগুণেরই প্রকাশ, ঠিক আছে? ব্রহ্মার এই ধরনের প্রবৃত্তি যে যুগে ছিল, তাই এই ধরনের ওষুধের সৃষ্টি হয়েছিল। এবং পরবর্তীতে যেমন করে কামে যখন প্রবৃত্তি হয় কেউ, তারপরে ক্রোধ আসে, এরপরে আস্তে আস্তে আমরা জানি যে ভাবগুলো আস্তে আস্তে তার বুদ্ধি নাশ হয়, একেবারে সর্বনাশ হয়ে যায়। ঠিক এখানেও কিন্তু তার সর্বনাশের পথ চলে আসতেছে, তাই না? এবং এখানে দেখাচ্ছেন যে ক্রোধ দেখাচ্ছিলেন, এই 24 নম্বর শ্লোকে ক্রোধ হয়েছিল, তবে দ্রুত বেগে পালালো, অর্থাৎ তার সর্বনাশের দিকে তিনি নিজেই পড়তেছেন তার পুত্রদের দ্বারা। তো এখন এটাই হচ্ছে পার্থক্য। এরপরে দেখা যাবে যে কোনো দেবতা যখন বিপদে পড়ে তখন কি করে, আর যখন কোনো অসুর বিপদে পড়ে তখন কি করে, ঠিক আছে? এখন ব্রহ্মাজি কি করেন, বিপদে পড়ে গেছেন, এখন কি করেন সেটাই আমরা দেখবো 25 নম্বর শ্লোকে। তখন তিনি পরমেশ্বর ভগবানের স্বয়ংপূর্তি হলেন, যিনি তার শ্রী পার্বত্য শরণাগত ভক্তদের সমস্ত ক্লেশ দূর করেন এবং অভিষ্ট ফল প্রদান করেন। তিনি তার ভক্তদের আনন্দ দান করার জন্য তার অসংখ্য দিব্যরূপ প্রকাশ করেন। তাহলে ব্রহ্মাজি কার সমবর্তী হলেন হচ্ছে ভগবানের। আমরা বলতেছিলাম যে অসুরের সাথে এখানে এই দেবতাদের পার্থক্য দেখানো হচ্ছে। অসুররা বিপদে পড়লে কার কাছে যায়? দেখা যাবে বড় জোর দেবদেবীর কাছে যেতে পারে, ঠিক আছে, বড় জোর, অথবা কোনো মন্ত্রী মিনিস্টার এই সেই এদের কাছে ধরে, ঠিক আছে? কিন্তু ভক্তরা বা এই ধরনের দেবতারা ভগবানের সমবেত হয়, বিপদে পড়লে তারা। তো এখানে বলা হচ্ছে, আসলে বিশ্বনাথ চক্রবর্তী বলতেছেন যে এই যে ভগবানের সমবর্তী হওয়া, এটা আসলে তিনি এমন না যে তিনি ক্ষীরসকে যায় আবার স্তুতি করা শুরু করছেন, এরকম না। তিনি ওইখানেই মানসিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করা শুরু করেছে, ওইখানে মানসিকভাবে তারা সমবেত হচ্ছে, এরকম বোঝাচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে, ভক্তদের সমস্ত ক্লেশ দূর করেন ভগবান, আর হচ্ছে অভীষ্ট ফল প্রদান করেন। দুটো জিনিস, ক্লেশ দূর করবেন আর অভীষ্ট ফল প্রদান করবেন, যেটা আমরা ভক্তি শব্দ সিন্ধু গ্রন্থে পাইছি কি, ক্লেশাগ্নি, মানে ভগবানের যারা ভক্ত হন প্রথম দিকে কি ঘটনা হয়, দুটা স্তর চলে, প্রথমে ক্লেশাগ্নি, তারপরে শুভদা। তাহলে ক্লেশ দূর করবেন ক্লেশাগ্নি থেকে, আর হচ্ছে অভীষ্ট ফল প্রদান করবেন শুভ বিষয়গুলো তার মধ্যে প্রবেশ করতে শুরু করবে, ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। প্রভুপাদ তাৎপর্য যেটা লিখেছেন যে এই যে বিষয়গুলো, যে ভগবান বিভিন্ন রূপ ধারণ করেন, এই যে পরের যে লাইনটা দিয়েছেন, তিনি তার ভক্তদের আনন্দ দান করে যার অসংখ্য দিব্যরূপ প্রকাশ করেন। তার মানে ভগবানের যে অসংখ্য রূপ, এটা তার জন্য নয়, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। প্রহ্লাদ মনে যে আনন্দ লাগতো নৃসিংহদেবের মতো এই ধরনের বিগ্রহকে দর্শন করার মাধ্যমে, তাই তার সামনে তিনি নৃসিংহদেব হিসেবে এসেছেন, তাই না? এরকম বরাহদেব ধরণীর কাছে, ধরণীকে রক্ষা করতে হবে, তিনি এখন সেই রসাতলে পড়ে আছে, তাহলে কোন ধরনের বিগ্রহ লাগবে? ভগবানের বরাহ রূপ লাগবে। এর ফলে তিনি যখন তার নাসাগ্রেই তাকে উত্তোলন করেছিলেন ধরণীকে, তখন ধরণী দেবী হাসতেছিলেন, যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাই না? তাকে যেভাবে রেখেছিলেন, এবং দূর থেকে ব্রহ্মাজি মনে করতেছিলেন বা অন্যান্য দেবতারা মনে করতেছিলেন যেটা হচ্ছে ধরণীটা কেমন তার দ্বারা আলিঙ্গিত হয়ে আছে, ঠিক আছে? ধরণী ভক্ত ভগবানের দ্বারা আলিঙ্গন প্রাপ্ত হচ্ছে। তো এইভাবে ভক্ত ভগবানের সম্পর্ক দেখানো হয়েছে, এবং ভক্তরা বিভিন্ন এই ধরনের রূপগুলো দেখে খুশি হন। আমরা যখন দেখেছি, যখন বরাহদেব ব্রহ্মা নাসানন্দ থেকে বের হলেন, প্রথমে যদিও ব্রহ্মা আশ্চর্যজনিত হয়ে গেছিলেন, তাই না? কিন্তু পরবর্তীতে
যখন তিনি বুঝতে পারলেন যে ব্রহ্মদেবের আবির্ভাব কেন হলো, তখন তিনি আনন্দিত হয়েছিলেন এবং তার এই রূপকে তিনি স্তুতি করতেছিলেন। আমি দেখেছিলাম না, ব্রহ্মার স্তুতি আছে বড়দেবের প্রতি, তাহলে এটি কি আনন্দের প্রকাশ? তার মানে ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য ভগবান বিভিন্ন রূপ ধারণ করে। ভাগবতের এক জায়গায় বলা হয়েছে, এমন নয়, ভগবানের এই রূপগুলো হচ্ছে ভক্তদের চাহিদা অনুসারে। কি ধরনের রূপ সে দেখতে চায়, ভগবান সেই ধরনের রূপ গ্রহণ করেন। ঠিক আছে, যেমন করে আমরা জানি যে জগন্নাথ দেব এই যে গণেশ রূপ ধারণ করেছেন কেন? এক ভক্ত কোন সাউথ ইন্ডিয়ান একটা ভক্ত, ব্রাহ্মণ ভক্ত, তাকে আনন্দ দেওয়ার জন্য তিনি এই রূপ ধারণ করেছেন। এই জন্য আমরা কি করি, জগন্নাথ দেবের রথযাত্রায় স্নান যাত্রার পরে কি দেয়, গজেন্দ্র রূপ দেখানো হয়। ঠিক আছে, এরকম তাহলে ভগবান কতটা করুণাময় যে আসলে ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য ভক্তদের অনুসারে তিনি রূপ ধারণ করেন। প্রভুপাদ এই জিনিসগুলো বলেছেন ব্রহ্মসঙ্গে থেকে উল্লেখ করে। 26 নম্বর শ্লোক। ভগবানের শরীর পরবর্তী হয়ে ব্রহ্মা তাকে এইভাবে বলেছিলেন, হে প্রভু, এই সমস্ত পাপিষ্ঠ অসুরদের থেকে আমাকে রক্ষা করুন, যাদের আমি আপনার নির্দেশ অনুসারে সৃষ্টি করেছি, কিন্তু তারা মৈথুনাসক্ত হয়ে এখন আমাকে ধর্ষণ করতে উদ্যত হয়েছে। এইখানে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন সমকামিতার বিষয়। ঠিক আছে, যে তাহলে এটা নতুন কিছু নয়, এটা পুরাতন থেকেই আছে। ঠিক আছে, এই সমকামিতার ব্যাপারটা, আর এই সমকামিতার এই চেতনাটাই হচ্ছে একটা আসরিক প্রবৃত্তি। ঠিক আছে, যদিও কিছু কিছু দেশ এটাকে বৈধতা দেওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু এটা একটা আসরিক প্রবৃত্তি। এই জন্যই প্রভুপাদ যখন ওসব দেশে গিয়েছিলেন প্রচার করতে, তখন কি বলছিলেন, রাজস্তম গুণে এরা সকলেই আচ্ছন্ন, অসুদেব কথা নহে সে প্রসন্ন। তো এইসব কথা বলেছে। তার মানে কোন জায়গায় তিনি পূজা করতে পারছেন, যারা আসরিক ভাবাপন্ন, এরা এই ধরনের জিনিসকে চিন্তা করে, যারা সমকামিতা এই ধরনের বিষয়গুলোকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে সরকারিভাবে। তাহলে কি হবে, কীভাবে এখানে প্রচার করা যায়? তাহলে কোথা থেকে আসতেছে? রজস্তম গুণ। বলেছিলাম যে এই যে অসুর প্রকৃতির এই ধরনের ভাবটা আসতেছে, এটা হচ্ছে কাম থেকে, অর্থাৎ রজগুণ থেকে। ঠিক আছে, পরের শ্লোক। 27 নম্বর। আপনি কেবল ক্লেশ প্রাপ্ত জনগণের ক্লেশ সংহারক এবং যারা আপনার চরণাবৃন্দি শরণ গ্রহণ করে না তাদের আপনি ক্লেশ দান করেন। হ্যাঁ, তার মানে যারা হচ্ছে ক্লেশ প্রাপ্ত হচ্ছেন, এখানে কারা ক্লেশ প্রাপ্ত হচ্ছেন, এখানে বোঝানো হচ্ছে যারা হচ্ছে ভক্তদেরকে তিনি রক্ষা করেন ক্লেশ থেকে। আর যারা ভক্ত না, অভক্ত, যারা ভগবানের শরণাবৃন্দে শরণ গ্রহণ করেন না, তাদেরকে তিনি ক্লেশ দান করেন উল্টো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, ভগবান কি স্বয়ং নিজেই ক্লেশ দান করেন অভক্তদের? না, আসলে তিনি তাদের প্রকৃতি, অর্থাৎ তাদের পূর্বকৃত কর্ম, তাদের কালের মাধ্যমে তারপরে বিভিন্ন গ্রহ নক্ষত্র বলেন না, রাহু কেতু, বিভিন্ন রকম মাধ্যমে তিনি তাদেরকে এই ধরনের ক্লেশ প্রদান করেন। ভগবান স্বয়ং করেন না, কিন্তু ভক্তদেরকে তিনি স্বয়ং রক্ষা করেন। ঠিক আছে, 28 নম্বর শ্লোক। অন্যর মন যিনি সম্যকরূপে দর্শন করতে পারেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি ব্রহ্মার ক্লেশ দর্শন করে তাকে বলেছিলেন, তোমার এই পুরুষিত শরীর করো। এইভাবে ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে ব্রহ্মা তার দেহ ত্যাগ করেছিলেন। তাহলে ভগবান এখন কথা বলা শুরু করলেন এই ব্রহ্মার সাথে। তো আমরা বলেছিলাম মানসিকভাবে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। তাহলে ভগবান কি করে কথা বলতেছেন তার সাথে? পরমাত্মা রূপে তিনি এখন বুদ্ধি প্রদান করছেন। তদা আতি বুদ্ধি যোগন্ত, বুদ্ধি প্রদান করছেন যে এটা করো, ওটা করো, এটা বুদ্ধির মাধ্যমে। তো ভগবান বলতেছেন, তোমার যাতে এই ধরনের খারাপ চিন্তা ভাবনা চলে এসেছে, পরমাত্মা হিসেবে তিনি বুদ্ধি দিচ্ছেন, এই ধরনের চিন্তা ভাবনাকে তুমি ত্যাগ করো।
এখানে যে কলুষের শরীর ত্যাগ, এটা বোঝানো হচ্ছে শরীর ত্যাগ বলছে এই শরীর ত্যাগ নয়, স্থূল শরীর নয়, বরং সূক্ষ্ম শরীর। স্থূল শরীরকে নয়, সূক্ষ্ম শরীরটাকে ত্যাগ করো। মানে সূক্ষ্ম শরীরের মধ্যে কি থাকে? মন, বুদ্ধি, অহংকার। যারা কি করে? পূর্বকৃত বাসনা, তাই না, তারপরে ইচ্ছা, এই ধরনের জিনিসগুলোকে ধারণ করে রাখে, অর্থাৎ সেগুলোকে বাদ দিতে বলছে। ঠিক আছে? আর ভগবান কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে ব্রহ্মা তাই করেছে। এখানে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে ভগবান, বলেছিলাম আমরা যে ভগবান ভক্তদেরকে নিজ হাতে রক্ষা করেন, নিজেই রক্ষা করেন। তাহলে এই ধরনের আদেশ করা নিশ্চয় কোনো ভ্রান্ত আদেশ হবে না, এটা অবশ্যই হবে যথাযথ। যখন কেউ কোনো ভক্ত যখন ভগবানের শরণাপন্ন হন তখন তিনি যথাযথ আদেশটাই পান। যথাযথ আদেশ বলতে কি বোঝাচ্ছে? যেটা আসলেই করণীয় ওই সময় সেটা তিনি পাবেন, এটা গ্যারান্টি। এখানে যথাযথ জিনিসটা হচ্ছে এই সময় চেতনাটাকে পরিবর্তন করা হবে। এমন না যে আমি যদি, অনেকে এটা মনে করেন, আমি দেখেন এটা বাস্তব আছে যে আমি এখন একটা সমস্যায় পড়েছি, হয়তো বা এই স্থানটা ত্যাগ করা দরকার, বা ব্রহ্মচারীর ক্ষেত্রে দেখা যায় মন্দির ত্যাগ করা দরকার, তাই না? গৃহস্থ দেখে দেখা যায় যে চাকরির ক্ষেত্র, এই চাকরিটা ভালো লাগছে না, অন্য জায়গায় যাই, ত্যাগ করি। আসলে আগেই চিন্তা করা উচিত আমার কোনো কলিগের সাথে কোনো সমস্যা হচ্ছে, বা বসের সাথে সমস্যা হচ্ছে, এটা আসলে মূলত কার সমস্যাটা? আমি কি পূর্বকৃত কোনো বসের সাথে সমস্যা করে এসেছি কিনা? যদি এরকম হয় তাহলে আসলে এটা কার মধ্যে সমস্যাটা আছে? আমার মধ্যে। এটা পরিবেশকে শুধুমাত্র পরিবর্তন করলে হবে না, আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যেই পরিবেশে চাই না কেন, আমি সেখানে যাই একটা ক্লাস তৈরি করবো, যদি আমি আমার মানসিকতা তৈরি না পরিবর্তন না করি। তো এখানে আসলে ব্রহ্মাজির মাধ্যমে ভগবান শিখাতে যাচ্ছেন, তুমি এখন কেউ কেউ আত্মহত্যা করে না, তো মনে করো যে আত্মহত্যাটাই হচ্ছে সমাধান। আত্মহত্যা কি সমাধান? কারণ সূক্ষ্মদেহ তো রয়েই গেছে, যে যার মধ্যে সমস্যাটা ছিল ও তো রয়ে গেছে, ও তো আবার যে আরেকটা দেহে যায় বসবে নাকি? গীতা সিদ্ধান্ত তাই নাকি? তাহলে ওই দেহে যখন বসবে তখন একই রকম আবার কয়বার আত্মহত্যা করবো? আমি কয়বার আত্মহত্যা করবো? লক্ষ লক্ষবার আত্মহত্যা করলেও কোনো লাভ নেই। এই জন্য যখন সনাতন গোস্বামীপাদ আত্মহত্যা করতে চেয়েছিলেন রথের চাকার মধ্যে, তখন চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? যদি আত্মহত্যা করার মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যায় তাহলে আমি কোটি কোটি বার আত্মহত্যা করে ফেলতাম। কিন্তু দুঃখের বিষয় এইভাবে হয় না, হয় না। মানসিকতাকে পরিবর্তন করতে হয়, চেতনাকে পরিবর্তন করতে হয়। তো এই জন্য ভগবান এখানে ব্রহ্মার জির বলতেছেন তুমি তোমার চেতনাকে পরিবর্তন করো, যেটা খারাপ চেতনাকে বাদ দাও, ফেলে দাও। ঠিক আছে? যে ব্রহ্মার যে শরীর আর সাধারণ জীবের যে দেহ, পার্থক্য মানে তার শরীরে স্মৃতি দিয়ে তৈরি করা। এক জায়গায় বলেছেন, যখন শেষের দিকে আপনারা পাবেন, যেটা হচ্ছে ভগবান তার নিজের স্বরূপে নরদেহ তৈরি করলেন। ঠিক আছে? তার মানে আমরা যেরকম দেখতে, ব্রহ্মা যেরকম দেখতে, এখান থেকে বোঝা যায়। ঠিক আছে? বুঝতে পারছেন? এই শেষের দিকে পাবেন, এই অধ্যায়ের শেষে আছে। আর ক্লিয়ার না এই বিষয়টা? যে আসলে এখানে যে কলুষিত শরীর বলতে কি বোঝানো হচ্ছে, আর ভগবানের যে ভাব বিনিময়, এটা আসলে যথাযথ, এটাই করা দরকার। এমন বলেননি তুমি এই স্থান ত্যাগ করো, তুমি এটা মরে যাও, তোমার স্ত্রী দেহটা ত্যাগ করে ফেলো, নষ্ট করে দাও, এরকম তুমি বলেননি। তুমি মানসিকতা ত্যাগ করতে বলছো। তো এখানে প্রভুপাদ একটু শেষের দিকে গর্ভধারণ সংস্কারের কথা বলেছেন, যেখান থেকে কেন, কারণ হচ্ছে এই ধরনের মানসিকতাটা আসে হচ্ছে খারাপ মনোভাবের কারণে। খারাপ মনোভাব, কেউ সূক্ষ্ম শরীরে খারাপ মনোভাব নিয়ে এসেছে, তখন এটাকে ভালো কিছু করতে হবে, তখন কীভাবে করা যায়? গর্ভধারণ সংস্কারের মাধ্যমে, তাই না? গর্ভধারণ সংস্কার যখন করা হয় তখন পরিশুদ্ধ ঘটানো হয়। তাহলে এখনকার যে সময় যেটা সমস্যা হচ্ছে, এই ধরনের গর্ভধারণ সংস্কার নেই, যার ফলে এই ধরনের আসরিক মানুষদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। যদি পিতামাতারা সন্তান নেওয়ার পূর্বে এই ধরনের গর্ভধারণ সংস্কার করেন বিধিবদ্ধভাবে, প্রবাদ লিখেছেন, সংস্কার যেটা আছে আমাদের, সেই তাহলে ভালো আসরিক প্রবণতার সন্তান কমে যায়, কারণ ভালো ভালো মানসিকতার সন্তানরা আসা শুরু করবে। তখন এই পুরো সমাজটা, এই যে আসরিক প্রবণতা দেখালো, ওই যে বললাম, এখন এই ধরনের প্রবণতা তখন কমে যাবে।
তখন তো পুরো কেউ যদি আসলে পৃথিবীটাকে শান্তিময় করতে চায় তাহলে অসুর প্রকৃতি থেকে মানসিকতা পরিবর্তন করে করে একজন দৈব প্রকৃতির মানুষে নিয়ে আসতে হবে, তাহলে হবে। প্রভুপাদ যারাই গর্ভধারণ সংস্কার সম্বন্ধে বলছে, এটা আমাদেরকে প্রচার করা দরকার, নিজে আচরণ করে ওনাদেরকে বলা দরকার। যারা যারা নতুন বিবাহ করছে বা বিবাহের জন্য তারা প্ল্যান করছে, আমি দেখলাম ওদিন তেজগন্ধ প্রভু পাঠের সময় একটা খুব সুন্দর কথা উল্লেখ করেছেন, এটা চর্চা থাকা দরকার। সেটা কি বলেছেন তিনি? আগেও শুনেছি ব্যাপারটা, তিনি ওই জিনিসটা আরো রিমাইন্ড করেছেন ওদের ভাগবতম ক্লাসে, যে আসলে কোনো ভক্ত ছেলে বা ভক্ত মেয়ে যখন বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত করছেন, এই বিয়ে করার সময় প্রস্তুতির সময় একটা প্রস্তুতি মানে হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ নেওয়া দরকার, প্রশিক্ষিত হওয়া দরকার। ব্রহ্মচারীরা যেমন এখানে মন্দিরে প্রবেশ করার আগে এনডিবি কোর্স করতে হয়, ঠিক গৃহস্থরা গৃহস্থ জীবনে প্রবেশ করার পূর্বে প্রশিক্ষণ নেওয়া দরকার। সেক্ষেত্রে ছেলে বা মেয়ে কী ধরনের চয়ন হবে সেটাও প্রশিক্ষিত অংশ। তারপর যখন তারা একসাথে মিলিত হবেন সেখানে কী ধরনের তারা মানসিকতা রাখবেন, এই সমস্ত ধরনের যে সংস্কারগুলো আছে সেগুলোকে নিয়ে অবশ্যই কথা বলা দরকার। খুবই খুবই ব্যবহারিক এখনকার সময়ে, বিশেষ করে এখনকার ভক্ত সমাজে যেসব বাবা মা ভক্ত হলেও সন্তানরা মানে অন্যরকম হয়ে যাচ্ছে, এই বিষয়টা খুবই প্র্যাকটিক্যাল এখন হয়ে যাচ্ছে। তো আসলে গর্ভধারণ সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমি বলতে চাই যে ট্রেনিং খুব জরুরি। 29 নম্বর শ্লোক। ব্রহ্মার পরিত্যক্ত দেহ সন্ধ্যারূপ ধারণ করে, যা দিন এবং রাত্রির সন্ধিক্ষণ এবং যা কামকে উদ্দীপ্ত করে। সমস্ত অসুররা যারা সব কাম এবং রজগুণের দ্বারা প্রভাবিত, তারা সেই সন্ধ্যাকে শ্রীরূপে গ্রহণ করল, যার চরণ পদ্মপুরের নীতি শব্দায়মান, যার নেত্রদয় বিভবর, যার কোটিদেশ সূক্ষ্ম বস্ত্রের দ্বারা আচ্ছাদিত এবং স্বর্ণ মেঘলার দ্বারা বেষ্টিত। তো পূর্ববর্তী শ্লোকের যেটা তাৎপর্যে আমি যে কথাগুলো বললাম, যে ব্রহ্মা যে দেহ ত্যাগ করলেন, এটা আসলে তার সূক্ষ্ম দেহ, মানসিকতা, চেতনা। তো প্রভুপাদ তাৎপর্যে শ্রীধর স্বামীর বক্তব্যে উল্লেখ করে বলেছেন সেম কথাটাই, ঠিক আছে? পড়ে নেবেন একটু। শ্রীধর স্বামীর মতে ব্রহ্মা যে বারবার শরীর ত্যাগ করেছিলেন তা তার প্রকৃত শরীর ত্যাগ নয়, পক্ষান্তরে তিনি মন্তব্য করেন যে ব্রহ্মা তার বিশেষ মনোভাব পরিত্যাগ করেছিলেন, ঠিক আছে? মনোভাব পরিত্যাগ করাটাকেই শ্রীধর স্বামী বলতেছেন এটা আসলে শরীর ত্যাগ করা। এইখানে এসে একটা নতুন এপিসোড শুরু হচ্ছে, সেটা হচ্ছে তো ব্রহ্মা ভগবানের আদেশ অনুসারে তার সেই ধরনের মনোভাবকে ত্যাগ করলেন, সেই মনোভাব থেকেই আসলে সন্ধ্যার রূপ ধারণ করল। দেখুন, চিন্তা করুন, এটা খুবই টেকনিক্যাল জিনিস। টেকনিক্যাল এই জন্য বললাম, কি যেন ত্যাগ করলো? কামের মনোভাব, কাম বাসনার মনোভাব। কাম বাসনার মনোভাব থেকে সন্ধ্যার উৎপত্তি। সন্ধ্যার সাথে নিশ্চয়ই একটা কাম বাসনার একটা সম্পর্ক আছে। এটা আসলেই যখন সন্ধ্যা হয় তখন বিশেষ করে পাশ্চাত্য জগতে এই জিনিসটা আমরা বেশি দেখি। ওদের হচ্ছে ওরা কিন্তু যে অফিস করে স্টুডেন্টরা পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে এই সময়টাতেই বিভিন্ন ক্লাবে বা রেস্টুরেন্টে তারা মিলিত হয়, তাই না? আমাদের দেশে আছে, কিন্তু খুব একটা চোখে দৃষ্টিগোচর করে না। আছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে বনানী, গুলশান জায়গাগুলোতে দেখা যায় কিছু কিছু এরিয়াতে। কিন্তু পার্শ্বদের যেহেতু ওপেন, সব কিছু ওপেন, তাই খুব বেশি দেখা যায়। সন্ধ্যার সময়টা হচ্ছে সেই মুহূর্ত। এবং আমরা আমাদের আপনাদের পূর্ববর্তী জীবনটার কথা চিন্তা করুন, অথবা এখনও যে ফ্রেন্ডকে নিয়ে বের হওয়া, বন্ধুবান্ধব নিয়ে একটু বের হওয়া, কখন বের হতে ইচ্ছা করতো? সন্ধ্যার সময়। কেন? কারণ সন্ধ্যার সময় যে পরিবেশটা ঘটে, এটা পরবর্তী আরও আলোচনা আসবে। সন্ধ্যাকে কি রূপ দেখানো হচ্ছে, তো এখানে অলরেডি বলে দিয়েছে সন্ধ্যাকে একটা স্ত্রী রূপে তারা দর্শন করছে, ঠিক আছে? স্ত্রীর যে সৌন্দর্য আর সন্ধ্যার সৌন্দর্য যেন একই। আর মূলত সেই সময়ে যুবক যুবতীরা বা বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের মধ্যেও এই ধরনের আলোচনা, কোন ধরনের আলোচনা হয়? সাধারণত যেসব আলোচনা হচ্ছে আমাদেরকে কামপ্রবণ যেসব আলোচনা বলা হয়, বা এখানে কামপ্রবণ বলতে শুধুমাত্র যে দৈহিক কামপ্রবণ এটাকে বোঝানো হচ্ছে না, বিভিন্ন রকম জড় আসক্তি থেকে যেসব কথা আসে, জড় আসক্তি,
ঠিক আছে? যদিও এক কলিগের সাথে আরেক কলিগের একটা শত্রুভাব থাকতে পারে অফিসে, কিন্তু সেই কলিগ দুই যখন বের হয় সন্ধ্যার সময়, তখন তাদের মধ্যে একটা 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 কমন জিনিস তাদের মধ্যে দেখা যায়। সেটা কি কমন? তখন তাদের কমন হয়ে গেছে একটা জায়গায়। সেটা কি? দুজনেরই সিগারেট, ঠিক আছে, দেখা যায়। বা আরেকটা জিনিস কমন দেখা যায়, তাদের দুজনেরই একটা একটা ইন্টেনশন আছে। কি ধরনের ইন্টেনশন? কি করে আরো এগোনো যাবে, কি করে আরো এগোনো যাবে। সে এক ধরনের পদ্ধতি বলতেছে, সে আরেক ধরনের পদ্ধতি বলতেছে, কিন্তু দুজনেই হচ্ছে কাম চরিতার্থ করা, মানে নিজের আসক্তি, জড় আসক্তিকে চরিতার্থ করা, মানে ইন্দ্রজিতের রাস্তা। ইন্দ্রজিৎ, ঠিক আছে? তো এই কম এই জন্য সন্ধ্যা, আর ইভেন যদি যেটা আমি যদি বলি যারা যুবক যুবতীর ক্ষেত্রে, সে সময় দেখবেন তাদের মধ্যে ভাবটা পরিবর্তন হয়ে যায়। দিনের বেলা অনেকজনের মাঝখানে আছে, তেমন তেমন ভাব নেই, কিন্তু যখন সন্ধ্যা হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, তখন পরিবেশটাই এমন হয়ে যায় তাদেরকে একটা নতুন মানসিকতা তৈরি করে দেয়, তাই না? তো এই বিষয়টা আরেকটু খোলামেলা হবে পরবর্তী আমরা অনুবাদগুলো করি। 30 নম্বর অনুবাদ। 29 নম্বর শ্লোকে যে এখানে বলা হয়েছে যে রাক্ষস বা যে অসুরেরা তারা সন্ধ্যাকে স্ত্রীরূপে গ্রহণ করে। এখানে আমরা just একটু স্টুপিড বা বাচ্চা কোশ্চেন বলতে পারি যে রাক্ষস তো অনেক, সন্ধ্যা তো একজন স্ত্রী, মানে কি একজন অনেকগুলো পতি গ্রহণ করেছে, ধরে কিছু এখানে বোঝাচ্ছে, মানে এটা আসলে কি বলছে? তারা সন্ধ্যাকে পত্নী রূপে গ্রহণ করে, পত্নী হিসেবে গ্রহণ করলো বলতে স্ত্রী রূপে গ্রহণ করলো, ঠিক আছে? মানে তাকে স্ত্রী রূপ, পত্নীকে কিভাবে দেখে মানুষ? আমি দেখুন সুন্দর কথা, যেমন পত্নীকে দেখার অর্থ কি? তার সমস্ত বিষয়গুলো তিনি নিরীক্ষণ করার অধিকার রাখেন। কিন্তু কন্যা, তারপরে দুহিতা, সরি দুহিতা দুহিতা বলতে কন্যা বোঝানো হচ্ছে, মনে করেন বোন, এদেরকে কিন্তু আমরা সমস্ত কিছু অবলোকন করার আমরা অধিকার রাখি না। এখানে কোন পত্নী রূপে দেখার মানে হচ্ছে তার সমস্ত একটু গভীরভাবে দেখা দর্শন করার অধিকার তারা যেন অর্জন করে নিয়েছে। অর্জন বলতে এখানে বোঝাচ্ছে তারা হচ্ছে ভোগ করার পড়াশোনা করতে পারছে, মানে নিজের থেকেই আমি চাচ্ছি তাকে ভোগ করবো, এরকম এইভাবে বলা যায় জিনিসটাকে। 30 নম্বর শ্লোক। পরদ্বয় পরস্পর উপমর্দনের ফলে অত্যন্ত উন্নত এবং ব্যবধান শূন্য হয়ে শোভিত। তার নাসিকা ও দন্ত অতি সুন্দর, আর অথরে অতি সুন্দর এক হাসি খেলা করছিল, এবং তিনি লীলাঞ্চলে পশুদের প্রতি পক্ষাঘাত করেছিলেন। পরের কি? পরের শ্লোক অনুবাদ। নিজেকে আবৃত করেছিলেন সেই রমণীকে পশুরা যৌন ক্ষুধাবশত তার প্রতি অনুরক্ত হয়েছিল। পরেরটি। তার প্রশংসা করে অসুররা বলতে লাগলো, আহা কি অপূর্ব সৌন্দর্য, কি অস্বাভাবিক আত্মসংযম, কি মনোহর নবীন যৌবন। তার প্রতি কামসত্ব আমাদের সকলের মধ্যে যে সম্পূর্ণরূপে কাম মুক্তির মতো বিচরণ করছে। পরে অনুবাদ। সেই কুবুদ্ধি সম্পন্ন অসুরেরা প্রমোদাকৃতি সন্ধ্যাকে একজন যুবতী স্ত্রীরূপে বিবেচনা করে বহু প্রকার তর্ক বিতর্ক করেছিল। তারপর প্রণয়বশত শ্রদ্ধা সহকারে তাকে জিজ্ঞাসা করেছিল। তো মোটামুটি এই পর্যন্ত আমরা একটা স্ত্রী, সেই স্ত্রীর রূপের বর্ণনা দেখলাম। স্ত্রী রূপের ঘটনা, রূপের কথা বললেন। আসলে স্ত্রী হিসেবে কেন দেখলেন? আসলে বলা হয়েছে কি, স্ত্রীরা হচ্ছে সৌন্দর্যের প্রতীক হিসেবে রাখা হয়েছে। এখানে অন্য কোনো আলাদাভাবে স্ত্রীকে কোনো অপমান করা, ওই ধরনের সমালোচনা করার কোনো এখানে উদ্দেশ্য নেই। যেহেতু স্ত্রীদেরকে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়, বিশেষ করে যুবতী স্ত্রী থেকে, তাই এই হিসেবে তারা চিন্তা করছে। তো বিশ্বনাথ চক্রবর্তী বাদ খুব সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছেন। আসলে এই যে স্ত্রী, আসলে সেটা স্ত্রী রূপ তা আসলে নয়। আসলে কী থাকে সন্ধ্যার সময়, কী থাকবে? কিছু মেঘ থাকবে, তবে সূর্যাস্ত হচ্ছে, তারপরে পাখিরা তাদের ঘরে ফিরে আসতেছে, বিষয়গুলো এরকম। তো ওনারা কীভাবে চিন্তা করতেছে? এইসব অসুর প্রকৃতির লোকেরা তারা চিন্তা করতেছে, যখন পাখিটা, বিশ্বনাথ চক্রবর্তী এইভাবে বলতেছেন, যখন পাখি ঘরে ফিরে আসতেছে,
ওই সময় যে কুঞ্জন করতেছে, কিচিরমিচির করতেছে, অসুররা মনে করতেছে এটা হচ্ছে একটা স্ত্রীদের পায়ের নুপুরের শব্দ। এটা হচ্ছে কত নম্বর 29 নম্বর শ্লোকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আসলে শব্দটা হচ্ছে পাখির কিচিরমিচির, ওরা মনে করতেছে এটা হচ্ছে স্ত্রীর পায়ের নুপুর। ঠিক আছে, তারপরে মেঘগুলোর আকৃতি এমনভাবে তারা মেঘগুলো বিভিন্ন আকৃতি শেপ তৈরি করেছে নিজেকে, তারা এটাকে মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করছে। ঠিক আছে, যেমন হচ্ছে কালো মেঘ, কালো ঘট, একটু খুব ঘন কালো মেঘ, এটাকে তো সে চিন্তা করতেছে কি এক স্ত্রীর কেশ, কালো কেশ চিন্তা করতেছে। তো আসলে আমাদের ভাব যদি একটু প্রভু মনে ভালো থাকবে, হরে কৃষ্ণ প্রভু, আপনার মনে এই ধরনের ভাবটা থাকার কথা বেশি, মানে এই ধরনের জিনিস আপনি ভালো বুঝবেন, কারণ ওনারা হচ্ছে একটা আর্টিস্টিক মন। তো তার আর্টিস্টিক মনটার ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে সোনার তৈরি করে কবিতা লিখেছেন বা বিভিন্ন ধরনের কবিতাগুলো লিখেছেন, কিসের থেকে এসেছে? তারা প্রকৃতিকেই অন্যভাবে দেখতেছে, যদি এটা খুব ভালো, কিন্তু এই অসুররা প্রকৃতিকেই আসরিক মনোভাব দিয়ে দেখতেছে। এইটুকু হচ্ছে পার্থক্য, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম এত বিখ্যাত হয়েছেন কেন? তারা একটু অন্যভাবে চিন্তা করে। আমাদের সামনে আকাশ যেরকম, নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আকাশ এরকম ছিল না। তার কবিতা বা এই ধরনের সাহিত্যগুলো পড়ে মনে হয় সেটা, তাই না? তো এইখানে অসুর প্রকৃতি যারা, ওদের কাছে মেঘটা ওরকম লাগতেছে না, মেঘের যে একটু শেপ তৈরি হয়েছে এটাকে মনে হচ্ছে একটা নারীর কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করছে, কারণ সে বা তারা এই ধরনের চিন্তাগুলো সবসময় করে, উপভোগ করার চেষ্টা করে, প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করে। এই জন্য তাদের কাছে ওই চোখের সামনে ওই ধরনের জিনিসগুলোই ভাসে, তাই না? তো এই জিনিসটা ওইভাবেই বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন। এর মানে এরকম সত্যিকার একটা মেয়ে দাঁড়িয়ে আছে বা কিছু খেলছে। ঠিক আছে, পরের শ্লোকে আমার একটা পার্সোনাল কনফিউশন ছিল যে মানে যদি এখানে একটা তুলনা করা হয়েছে, কিন্তু যদি আমি ওই পার্টে আসি যে একটা মেয়ের যে বর্ণনা বলা হয়েছে, যে একটা যুবতী মেয়ে দেখতে অনেক সুন্দর, তাকে দেখে হয়তো অন্য যুবক বা পুরুষরা থেকে আকর্ষিত বোধ করছে। তো আমি যদি কিছু আমার লাইফে জাগতিক কিছু দেখি যে মানে মন্দিরে বা অনেক জায়গায় এরকম হয় যে অনেক সুন্দর অপবয়সী মেয়েরা আসে, তাদেরকে দেখে অনেক ওই বয়সী অনেক পুরুষ বা যুবকরা হয়তো আকৃষ্ট বোধ করে। তো আমাদের অন্য সম্পদ মানে অন্য ধর্মের মুসলমানরা এটা এভাবে প্রেজেন্ট করে যে ওরা যেটা বলে এই ব্যাপারটা নিয়ে, যে তাই ওরা যেটা করে যে ওরা ওদের মেয়েদেরকে হিজাব করে বা নিকাব করে যাতে এরা অন্য পুরুষরা দর্শন না করে। সো আমাদের এন্ডে, আমাদের সম্প্রদায় বা আমাদের সমাজে একটা কন্যার পিতামাতা তার কি করা উচিত যাতে তার এটা এরকম না আসে? খুব ফ্র্যাঙ্কলি দেখুন, যেটা আলোচনাটা এসেছে, আপনাদের কাছে এরকম মনে হয় কিনা, সেটা হচ্ছে কি একটা যুবতী মেয়ে সুন্দরভাবে শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দিয়েছে, আপনাদের কাছে তাকে কি মনে হয়? আমার যতটুকু মনে পড়ছে, ইমাম যখন ভক্তি জীবনে আসিও নি, ওই ধরনের মেয়েকে সুন্দরভাবে শাড়ি বলতে যেভাবে শরীর পরা দরকার, ঘোমটা দিয়ে যখন এসেছে তখন তাকে আমরা কীভাবে দেখি, কেমন লাগে। কিন্তু যখন ওই মেয়েটাই একটু খোলামেলা হিসেবে চলে তখন কেমন লাগে। তো বোরখা যেটা মুসলিমদের কথা বলছেন, ঠিক আছে, একটা পর্যায় পর্যন্ত এটাকে আমরা যে ঘোমটা সহকারে সুন্দরভাবে শাড়ি পরে যে চলার ব্যাপারটা কিছুটা ওইখানে যায়, কিন্তু যখন এক্সট্রিম একটু বেশি দেখানো হয় ঘোমটার, যে হাত পা কোনো অংশই দেখানো যাবে না, এটা হচ্ছে বোরখার একটা এক্সট্রিমিস্ট ভাবনা। ঠিক আছে, ওনারা নিজেরাই বলে, কেউ কিছু কিছু ইয়ে থেকে আসে। তো একটা পর্যায় পর্যন্ত, যেমন করে আমরা শালীনতা বলি, শালীন পোশাক, শালীনতা যে শব্দগুলো আসে, সেটা আমাদের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে পুরোপুরি বজায় আছে। আমাদেরকে যেভাবে শাড়ি পরতে বলা আছে সেইভাবে শাড়ি পরুক, কেউ যদি শাড়িটাকে স্টাইলিশ করে পরে তাহলে সেটা তো আমাদের সংস্কৃতির মধ্যে নেই। ঠিক আছে, তো আমাদের সংস্কৃতিও বলে শালীনতাই বজায় রাখতে। আর তাছাড়া আরেকটা বিষয়, আমাদের দৃষ্টিকোণ, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা থাকে, ওই ধরনের সংস্কৃতি যারা লালন করে, তাদের সেটা বলতে পারেন তাদের খাওয়া দাওয়ার বিচার,
চিন্তা ভাবনার বিচার, পারিবারিক যে সংস্কার, যেই সংস্কার থেকে এসেছে তারা, তাদের স্বাভাবিকভাবেই মেয়েদের প্রতি আকর্ষণগুলো কম থাকে। ঠিক আছে, সব কিছু এই যদি আমি একটা সার্বিকভাবে দেখি, যেমন করে সনাতন সংস্কৃতির কোনো একটি গৃহে জন্মগ্রহণ করবে কোনো একটি জীব, তার সাথে তার ক্ষেত্রে কী করতে হবে, তার পূর্বকৃত কর্ম কেমন থাকতে হবে, কেমন থাকতে হবে, নিশ্চয়ই একটু উন্নত মানের। ঠিক আছে, তাহলে তার পূর্ববর্তী চেতনাটা কেমন আছে, এমনিতেই ভালো নিয়ে এসেছে। ঠিক আছে, তো আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহলেও এটা বলা হয় যে হিন্দুদের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে উগ্রতা কম, সবসময় একটা সমঝোতার চেষ্টা করে, সকলকে একসাথে নিয়ে চলার চেষ্টা করে। এটা কোথা থেকে এসেছে? সাম্যবাদ বলুন, সহযোগিতা মনোভাব বলুন, এই কথা, এই চেতনাগুলো কোথা থেকে এসেছে? একটা পূর্বকৃত চেতনা থেকে। ঠিক আছে, তো আসলে আমাদের সংস্কৃতি কতটা উন্নত রাখা হয়েছে আগের থেকে। যেমন মা বাবার মধ্যে কত ধরনের কথা কাটাকাটি হতো, কিন্তু কখনোই বাবার মুখ থেকে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসে না যে স্ত্রীকে পরিত্যাগ করতে হবে। নেই, আসেই না। এখনকার দেখা যাচ্ছে আসেই না, আগে চিন্তাই আসে না। এটা কখনো হয়? যাকে আমরা সাত পাক দিয়ে গ্রহণ করেছি, যে ধরনের এখানে আশীর্বাদ ছিল, যেই তুমি প্রতিজ্ঞা করেছি, এটা কখনো ভঙ্গ করা যায়? কষ্ট হয়েছে তবু কাউকে ছাড়েনি, দুজনকেই হাত ধরে চলেছে। কত মায়েরা কত কষ্ট করেছে, কত পতিদের সমস্যা হয়েছে, কত মানে একেবারেই চলে না বলতে যায়, মানে আমরা আপনাদের কিন্তু একেবারেই চলে না, কিন্তু সেই স্বামীর জন্য স্ত্রী পাগল। তো এই যে সতী দেওয়া কথা, এগুলো কি ছিল? এমনি এগুলো তো একদম সুন্দর কাঠামো ছিল। আসলে আমাদের সংস্কৃতিটা এগুলো শেখায় না আগের থেকে, সংস্কারটাই এবার তৈরি হয়েছে। আর যেটা বোরখা বললেন, আমরা বোরখার একটা পর্যায়ে পর্যন্ত ঠিক বলতে পারি, সেটা হচ্ছে যতক্ষণ না সেটা এক্সট্রিমিস্ট পদে না যায়। ঠিক আছে, তার শালীনতা আমাদের মধ্যেও আছে। আমাদেরকে বলা হয়নি সনাতন সংস্কৃতি মানে হচ্ছে আপনি যেমন খুশি তেমন সাজানো হয়। আমাদের শালীনতা বজায় রাখতে বলা হয়েছে, তাই না? যেমন করে আমি জাস্ট সময় নিচ্ছি, যেমন যে প্রসঙ্গটা উঠালাম, যেমন করে আমি দেখেছি, ভিডিওতে দেখেছি, যে পুরাতন ভিডিওগুলো দেখা যায় যে মেয়েরা কলেজে যাচ্ছে শাড়ি পরে। তো তাদের কেমন শাড়ি পরে, একেবারে পেঁচিয়ে নিয়ে নিজেকে কোনো আবৃত করে আছে, কত লাজুক ভাব। ওই ধরনের মেয়েকে দেখে কারো কি কামের ভাব আসে? আসার কথা নয়। শ্রদ্ধার ভাব আসে, সত্যি শ্রদ্ধার ভাব আসে। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে বোরখার বিষয় যেটা বললেন, আসলে বোরখার যখন কিছু মানুষ খুবই বলতে পারেন যে উন্মুক্ত দেখাচ্ছেন, তখন এটাকে একটা পর্যায়ের মধ্যে ঠিক ছিল, কিন্তু কিছু ওদের হাদিস বা বিভিন্ন রকম যারা এটাকে পরিচালনা করে, তাদের একটু বেশি ভাব জাগে, যায় হাতও দেখানো যাবে না, পাও দেখা যাবে না, নখও একটু দেখানো যাবে না, চোখ দেখা যাবে, হ্যাঁ সব। ওটা তো বিষয়টা আছেই, ওই বিষয়টা তো অবশ্যই আছে। গীতার সিদ্ধান্ত হিসেবে কৃত্রিমভাবে আটকে রাখা যাবে না, যদি না আমি এখানে ভালো চেতনা না প্রবেশ করে, এটা তো আছে। কিন্তু অবশ্যই যে আমরা যেটা আমরা আউটলুক বলি, হ্যাঁ, সেটা অবশ্যই এটারও একটা কথা আছে, আউটলুক একটা গুরুত্ব আছে না। যেমন এখন ভক্ত থেকে বলছে ধুতি পাঞ্জাবি পরে বাইরে না যেতে, তার নিশ্চয় তাহলে আউটলুক একটা ব্যাপার আছে, তাই না? তো অবশ্যই এটা আছে, কিন্তু এটা যেন এক্সট্রিম না হয়, এটা হচ্ছে কথা। খুব বেশি খোলামেলা না, খুব বেশি ঢাকা রাখা যাবে। আরেকটু সময় চাইবো, যেহেতু আপনি মন্দিরের ম্যাগমের সঙ্গে যুক্ত, আপনাকে প্রশ্নটা করছি, তো আপনি হয়তো জানেন বা আমার চেয়ে অবশ্যই ভালো জানেন যে বর্তমান প্রেক্ষাপটে মন্দিরে এখন যেই ব্যাপারটা আছে, যে খুবই অবকাশী ছেলেমেয়েরা এখন যে জিনিসটা সম্পর্কটা হচ্ছে মন্দিরে, আমি ওপেনলি বলে যে যে ব্যাপারগুলো হচ্ছে বা অন্যান্য ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, যে ছেলেমেয়েরা একসঙ্গে মিশি করছে, যে ধরনের কথাবার্তা বলছে, ওরাই বাচ্চা এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতেছে, এই জিনিসটা হচ্ছে। তো
তো এটা নিয়ে কি মন্দির কোনো কর্তৃপক্ষ কোনো কিছু নিয়েছে বা কিছু ভাবছে বা করছে? প্রশ্ন করেছেন ঠিক আছে, কিন্তু আসলে প্রাসঙ্গিক নয়। আর এই ধরনের বিচার করার মানে আপনি চিন্তা একটা ভালো মানসিকতা নিয়ে বলতে পারেন কোনো কিছু করেছে কিনা। আমি ঠিক ওইভাবে মন্তব্য করতে চাই না, কারণ এটা একটা ম্যানেজারিয়াল ব্যাপার। তবে আমি জাস্ট আমার ব্যক্তিগত থেকে যদি বলতেছি, এটা আসলে শুধুমাত্র মন্দির থেকে ব্যবস্থাপনা নিলে হবে না। মন্দির একটা তার যতটুকু লেভেল আছে সেই পর্যন্ত কিছুটা দিচ্ছে, অবশ্যই আরও পরবর্তী কার্যক্রম তৈরি করতে পারে তারা, ঠিক আছে, ক্ষমতা অনুসারে, সীমাবদ্ধতা অনুসারে। কিন্তু মূল দায়িত্বটা দাঁড়ায় হচ্ছে এখান থেকে থাকে কতটুকু, সপ্তাহের একটা দিন শুক্রবার তার কত 4-5 ঘন্টা থাকে ছেলেমেয়েরা, বাকি সময়টা কোথায় থাকে? গৃহেই থাকে, ঠিক আছে। এই জন্য আমি বলি অবশ্যই মন্দিরদের ভক্তদের একটা দায়িত্ব থাকে শুধুমাত্র পড়াশোনা নয়, এরপর একটু খোঁজখবর রাখা। আবার পাশাপাশি এই যে একটা কানেক্টিভিটি, যেমন হচ্ছে মনে করেন কেউ ক্লাসে কোনো একটা ক্লাসে পড়তেছে, তার সাথে তার ছেলে মেয়েদেরকে একসাথে কীভাবে একসাথে ক্লাস করা যায় কি না এই বিষয়ে বিবেচনা করা যেতে পারে, ঠিক আছে। যখন দেখা যাচ্ছে যে একটা পর্যায় পরে, তবে 5th ক্লাসের পরে হয়তো বা এটাকে একটু চেঞ্জ করা যেতে পারে, কারণ এখনকার যেহেতু মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন রকম মোবাইল ল্যাপটপের বিভিন্ন রকম ইন্টারনেটের মাধ্যমে জড়িত হয়ে পড়তেছে। তো সেই জিনিসটা এখানে এসে তারা প্রতিফলন ঘটাতে চায়, ঠিক আছে। মন্দির থেকে গ্রহণ করা যেতে পারে এইভাবে, হয়তো বা কিছু কিছু করে কিনা আমি জেসিএসের পক্ষ থেকে জেসিএসের কার্যক্রমগুলোকে এইভাবে বলতে পারতেছে না। তবে আমি দেখেছি যারা বিভিন্ন ফ্যামিলির সাথে মাঝে মাঝে বসে, অবশ্য যখন বসে তখন দেখি যে সমস্যা হয়েছে তাদের বসে, ঠিক আছে। যাই হোক, আপনার কথাটা অবশ্যই মন্দির থেকে কিছু করা যেতে পারে, কিন্তু খুবই অল্প মানের, বেশিরভাগ এটা কিন্তু বাড়িতে পরিবার থেকেই হবে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় আছি সেটা হচ্ছে এই সন্ধ্যার যে স্ত্রী রূপ সেটার সাথে ওষুধের মনোভাব। এখানে একটা সুন্দর প্রসঙ্গ আছে, প্রভুপাদ 31 নম্বর শ্লোকের শেষের দিকে বলেছেন, যেটা প্রভু বললেন যে এই যে এটা কি জোর করে পাওয়া যায়, সুন্দর মানসিকতা ঢোকাতে হবে, ভক্তিভাব ঢোকাতে হবে। সেটাই প্রভুপাদ এখানে বলেছেন। সেটা কি? রাধা কৃষ্ণের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন যিনি কখনো জড় জগতে মিথ্যা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে পারেন না। এটি হচ্ছে অসুর ও দিব্য ভাবনার ব্যক্তি ও ভগবত ভক্তের মধ্যে পার্থক্য, ঠিক আছে। অর্থাৎ রসবর্জম রসোপিয়স, অর্থাৎ কম রসসম্পন্ন জিনিসগুলোকে সরিয়ে অধিক রসসম্পন্ন জিনিসগুলোকে গ্রহণ করতে হবে। তাহলে বিষয়া বিনিবর্তনতে হবে। বিষয় থেকে যদি আসলেই আমরা মুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অধিক আস্বাদনীয় বিষয়গুলোকে গ্রহণ করতে হবে, অর্থাৎ ভক্তি জীবনকে গ্রহণ করতে হবে। তো রাধাকৃষ্ণের সৌন্দর্যের প্রতি যাদের আকৃষ্ট হয়েছে তারা ওই ধরনের আকর্ষণগুলোকে মনে করে। ঠিক একই রকম সন্ধ্যা ভক্তদের জীবনেও আসে। সন্ধ্যাটা কি শুধুমাত্র ওদের জন্য নাকি? সন্ধ্যাটা ভক্তের জন্য আসে, কিন্তু সন্ধ্যার সময় ভক্তরা কী করে? ব্রাহ্মণ যারা তারা গায়ত্রী করতে বসে, পূজারীটা পূজা করে, ঠিক আছে, তুলসী মরানি পূজা হয়, সব হয়, গৌর আরতি হয়, সন্ধ্যায় আরো ভক্তরা বেশি মিলিত হয়, নিত্য কীর্তন করে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে প্রভুপাদ বলছেন শেষের দিকে, অসুর আর দিব্য ভাবনা ব্যক্তি ভক্তদের মধ্যে পার্থক্য। তো এখানে বিষয়টা খুবই ব্যবহারিক। আমি যদি ঠিক ওই ব্যক্তিটা, ওই ভক্তরা যদি তখন একটা পার্কে যায়, তখন তাকে মানুষের সাথে খারাপ হবে। তো পার্কে যাওয়া যাবে না, থাকতে হবে মন্দিরে যতটা পারা যায়। যদি ওই যে আপনি প্রথম যে প্রসঙ্গ নিয়ে আসলেন, ওই সময় ছেলেদের মধ্যেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, মন্দিরে নিয়ে আসুন। যদি স্কুল কলেজের পরে তারা বলে বাবা আমি একটু ফ্রেশ হয়নি, অবশ্যই ফ্রেশ হওয়া দরকার, তাদের একটা এন্টারটেনমেন্টের দরকার আছে। তো এই এন্টারটেনমেন্টটা কোথা থেকে আসবে? বাইরে পার্ক থেকে, বাইরে রেস্টুরেন্ট থেকে। খাবারটা খাক এখান থেকেই, দর্শন করুক এখানেই, কারোর সাথে গল্প করতে ইচ্ছা করে এখানে করুক। যদি ওই ফ্যামিলি বাবা মা মনে করেন যে তার ছেলেটাকে তিনি একটু এন্টারটেনমেন্ট করবেন, ফাইন, তারা ফ্যামিলি কথা বললো, অমুক প্রভু অমুক মাতাজি আপনারা কি একটু মন্দিরে আসবেন, আপনার ছেলেটা কি খবর, সে ছোট, সেও চায় কিছু, তো তাকে নিয়ে আসুন মন্দিরে, আমিও আসতেছি মন্দিরে। অবশ্যই সব ক্ষেত্রে সবসময় সমস্যা হয় না, কারণ হচ্ছে অনেকের বাসা দূরে দূরে,
সেক্ষেত্রে আমি দেখেছি অনেক ফ্যামিলির পাশাপাশি ভক্তদের মণ্ডলের মধ্যে এক ফ্যামিলির আরেক ফ্যামিলি বাসায় যায়, সন্ধ্যার সময় যে গল্প করে। যদি ঘরের মাঝে সোফাতে বসে যদি কৃষ্ণ বিষয়ক আলোচনা হয়, খারাপ কি? ইভেন যদি আমি ওই সময় তাদেরকে দুই বন্ধুকে, ছোট বাচ্চাকে বসিয়ে দিই, তারা যদি লিটল কৃষ্ণ থাকে, সমস্যা কি? অন্তত বাইরের জগৎ থেকে তারা তো আলাদা থাকবে, তাই না? তো আমাদের এক ভক্ত আছে যিনি পিএইচডি হোল্ডার এখন, কি নাম বলতে পারবেন? রাধিকা রমন। তার বাবা মা এতটাই ছিল, বাইরে থেকে লেখাপড়া করেন, ঘরে বসে তাকে পিএইচডি করেছে। এখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টিচার, ঠিক আছে? ওখান থেকেই তিনি, যেহেতু পাশ্চাত্য থেকে জগৎটা আছে, ঘরে বসেই সব ধরনের পরীক্ষা সব কিছু করে যাবে, যদি সব কিছু ঠিক থাকে। কলেজে যেতে হবে না, নার্সারি যেতে হবে। তো ওনার মা এই ব্যবস্থাটা করেছেন, মা হচ্ছে ভক্ত, ঠিক আছে? তো এটা আমাদের সমাজে সম্ভব নয়, তবু খেয়াল রাখা যেতে পারে। তো আসলে এটা হচ্ছে সমাধান, মূল সমাধান যেটা প্রভু বলেন সেটা হচ্ছে ভক্তিভাব জাগ্রত করা, তা না হলে সম্ভব নয়। ওকে, 32 নম্বর শ্লোক পড়েছি আমরা, 33 পড়েছি না, 34 নম্বর শ্লোক। হে সুন্দরী বালিকা, তুমি কে? তুমি কার পত্নী অথবা কার কন্যা? আর কি উদ্দেশ্য তুমি আমাদের সম্মুখে এখানে প্রকট হয়েছ? তোমার এই অমূল্য সৌন্দর্য অন্য লোকের দ্বারা তুমি দুঃখা আমাদের সম্মুখে এসেছ। পরেরটি, পরের শ্লোক 35, শ্লোক 35। হে অবলে, তুমি যেই হও না কেন, আমাদের ভাগ্যবশে তোমার দর্শন পেয়েছি। তুমি যখন বন্ধু নিয়ে খেলা করো, তখন সমস্ত দর্শকদের মন তুমি শুদ্ধ করো। প্রভুপাদ তাৎপর্য এত সুন্দর হয়েছে, আপনি পড়বেন, আপনারা বারবার এই তাৎপর্য, ঠিক আছে? ঠিক ওরকম নয়, এখানে যে কন্দুক নিয়ে খেলা হচ্ছে, এটা হচ্ছে ওই যে বললাম বিষ্ণু চক্রবর্তী এগুলোকে তুলনা করছেন। কন্দুক বলতে তিনি বোঝাচ্ছেন এটা হচ্ছে সেই সূর্য অস্ত যাচ্ছে, ওই সূর্যটাকে তারা মনে করতেছে একটা বল হিসেবে, লাল বল, ঠিক আছে? প্রভুপাদ তাৎপর্যটা লিখেছেন যে এই যে মেয়েদের টেবিল টেনিস খেলা, লং টেনিস, মেয়েদের লং টেনিস, মেয়েদের টেবিল টেনিস, মেয়েদের ফুটবল, এই সমস্ত কিছু খেলার সৃষ্টি হয়েছে যারা দর্শক আছে তাদেরকে আনন্দ বিধান করেছে, ঠিক আছে? কী ধরনের আনন্দ? শারীরিক সৌন্দর্য দেখবে, মেয়েদের শারীরিক সৌন্দর্য পরে দেখার জন্য একটা উৎসবের আয়োজন। আমি দেখেছি বিচ ভলিবল, দেখি কি অবস্থা। বিচ ভলিবল হচ্ছে বিচের পাশে ভলিবল খেলতে, ঠিক আছে? সেখানে পোশাকটা দেখে কীভাবে রাখা হয়, এটা ম্যান্ডেটরি তো আবার, মানে ওই পোশাকই পরতে হবে। আপনি বেশি আবৃত্তি করে পোশাক পরে আসবেন না, হবে না, ওই পোশাকই পরতে হবে। কারণ হচ্ছে যারা আয়োজনকারী তারা তো সৌন্দর্য কী বলে গ্রহণ করতে চায়, উপভোগ করতে চায়। প্রভুপাদ ওই জিনিসটাই বলছেন যে আজকালকার জীবনে যে আজকালকার জগতে যেটা হচ্ছে, যেন টেবিল টেনিস, লং টেনিসগুলো হচ্ছে সেই মেয়েদের কন্দুক খেলার মতো, ঠিক আছে? কিন্তু আগেকার দিনে যে কন্দুক খেলতো না তা নয়, কন্দুক খেলতো, বল খেলা ছিল, কিন্তু কেমন ছিল? নিজের ঘরেই। এই যে আমরা দেবাহুতির কাহিনী যখন পড়বো, দেবাহুতিও ছাদের মধ্যে তার বাবার রাজপ্রাসাদের উপরে ছাদের মধ্যে সে একাই খেলছিল, বল খেলতেছিল, ছোট মেয়ে, ঠিক আছে? এটা আছে বর্ণনা। ইভেন আমরা যখন দশম স্কন্ধে পড়বো তখন দেখবো এই ক্রিকেট খেলার বর্ণনা এখানে আছে, সখাদের সাথে কৃষ্ণ, সব কিছু আছে বা ছিল, কিন্তু এটা একটা বিকৃত রূপ ধারণ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিনোদনের সোর্স। ছেলেদের ক্ষেত্রে তারা বড় বড় পোশাক পরিয়ে খেলতেছে, কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে ছোট পোশাক পরতে হবে, এটা কোনো ধরনের নিয়ম, তাদের ম্যান্ডেটরি, অলিম্পিক ম্যান্ডেটরি করেছে। কি সিস্টেম?
এটাই প্রভুপাদ ওই জিনিসগুলোকে লিখছেন। আর প্রভুপাদ শেষের দিকে একটু লিখছেন যে আসলে জড়সুখ এবং চিন্ময় আনন্দের মধ্যে পার্থক্য কি। জড়সুখ ও চিন্ময় আনন্দের মধ্যে পার্থক্য হচ্ছে জড়সুখ সীমিত, চিন্ময় আনন্দ অন্তহীন। কোনো মানুষ যদি জনসুখ উপভোগে লিপ্ত হয় সেই সুখ খুব বেশি ক্ষণ উপভোগ করতে পারে না, কিন্তু যখন যৌন সুখ ত্যাগ করা হয় তখন চিন্ময় জীবনে প্রবেশ করা যায়, যা হচ্ছে অন্তহীন। ঠিক আছে, মানে দুজনের মধ্যে পার্থক্য, একটা হচ্ছে অন্তহীন, একটা হচ্ছে খুবই সীমিত সময়ের জন্য, আর একটা হচ্ছে বলতে পারেন যে যেটা আমরা পড়ি যে শ্রেয় এবং প্রিয়, তাই না? তো প্রিয় হচ্ছে সেই জড়সুখ, আপাতত খুব মনে হয় ভালো লাগছে, কিন্তু পরবর্তীতে খুব কষ্টের। আমরা আমাদের জড়জগৎ থেকে এগুলো উপভোগ করতে পারি। সামান্য 10 মিনিটে আনন্দ পাওয়ার জন্য কোনো কেউ লক্ষ লক্ষ টাকা পুরো জীবনটাকে শেষ করে ফেলতেছে, তাই না? অর্থাৎ 10 মিনিট একটা আনন্দ, তাও ওটা আনন্দ নয়, নিজেরই ক্ষতি, শারীরিকভাবে ক্ষতি, তাই না? সেই ব্যক্তিটা শুধুমাত্র 10 মিনিট বা তারও হয়তো বা কম, আমরা এরকম পেপার পত্রিকায় পাই যে কোনো একটা ছেলে একটা কোনো মেয়েকে শুধুমাত্র শরীর টাচ করেছে, তার কিছু বিভিন্ন রকম জরিমানা হয়ে গেছে। তার মানে একটা স্পর্শ করার কত ধরনের শাস্তি। তো প্রভুপাদ কোনো একটা তাৎপর্য বলতেছেন যে আসলে যত টাকা তিনি শাস্তি দিলেন, মনে করেন 1 লাখ টাকা দিল, এই 1 লাখ টাকা দিয়ে সেই ব্যক্তিটা কিন্তু আরও মনে করেন 10 গুণ বা 15 গুণ সংখ্যক মেয়েরকে পেতে পারতো, তাদেরকে সে স্পর্শ করতে পারত, তাই না? শুধুমাত্র একটা মেয়েকে স্পর্শ করবে এই জন্য 1 লাখ টাকা জরিমানা হয়েছে। তাহলে কত টাকা লস তার? হয়তো বা সেই 1 লাখ টাকা তার কাছে নেইও, তাই তাকে পরবর্তীতে তাকে রোজগার করে তাকে দিতে হয়, থানাতে জমা দিতে হয়। কতটা এই কঠিন এবং কতটা আসলে একটা মূর্খতার পরিচয় দেয় যখন কেউ কীরকম কামমূর্ত হয়ে যায় আসলে। আর ওটা যেটা পেয়েছে কতটুকুর জন্য পেয়েছে? 10 মিনিটের জন্য পেয়েছে বা 1 সেকেন্ডের জন্য পেয়েছে, তারপরে তো নেই। তো এই জন্যই বলা হচ্ছে এটা খুবই ক্ষণস্থায়ী। কিন্তু সমস্যাটা কী হয় জানেন তো? সমস্যাটা হয় যখন ওই ধরনের চেতনা আসে, ইচ্ছা জাগে, তখন দিক বেদিক কিছু চিন্তা করা হয় না। এই যে লাভ ক্ষতি, প্রকৃত লাভ কী প্রকৃত ক্ষতি কী, ওইসব চিন্তা আসেই না। তখন যেন ওই জড়বস্তুটাকে পাওয়ার জন্যই একেবারেই উন্মুক্ত হয়ে যায় সকলে, না? এটাই হচ্ছে মায়ার খেলা। এই আমরা পড়েছিলাম 5টা অবিদ্যা। কে বলতে পারবে অবিদ্যার কোন অংশ এটা? না না না, 5টা বিষয়ের মধ্যে কোনটা বিষয়টা? এই যে তামিশ্র, অন্ধতামিশ্র, মোহ, কোন অবস্থা? মহাত্ম। আসলে মানুষ বুঝতেই পারে না, ইভেন কখনো কখনো তারা আত্মহত্যা করতে চায়, ঠিক আছে? সেই মেয়ের জন্য আত্মহত্যা করতে চায়, সেই ছেলের জন্য আত্মহত্যা করতে চায়, কেউ কোন পরিস্থিতিতে আসে? যাই হোক, খুব একটা এমন তমের মধ্যে পড়ে সে নিজেকে একেবারে তার লাভ ক্ষতিকে সে বুঝতেই পারে। ওকে, পরের শ্লোকে যাই আমরা। এই সুন্দরী, তুমি যখন বারবার তোমার ফলাফলের দ্বারা কন্দকটিকে মাটিতে আঘাত করছ, তখন তোমার চরণ কমল এক জায়গায় স্থির থাকছে না। তোমার পূর্ণ বিকশিত স্তনের ধারে যেন তোমার শান্ত হচ্ছে এবং তোমার স্বচ্ছ দৃষ্টি মন্থ হয়েছে। আহা, তোমার সুন্দর তেজনা কি সুন্দর! পরের শ্লোকটা। মূঢ়বুদ্ধি অসুররা এইভাবে সেই সায়ংকাল সন্ধ্যাকে তার মোহময়ী রূপে নিজেকে প্রকাশকারিণী এক সুন্দরী রমণী বলে মনে করেছিল এবং তারা তাকে বলপূর্বক অধিকার করেছিল। হ্যাঁ, তারা তাকে বলপূর্বক অধিকার করেছে বলতে এখানে তাকে বলতে কি বোঝাচ্ছে? জড়রূপ। তার মানে এই সন্ধ্যারূপটা হচ্ছে জড়রূপ, ঠিক আছে? 38 শ্লোক। তারপর পূজনীয় ব্রহ্মা গভীর ভাবগম্ভীর হাস্য সহকারে যেন তার নিজের সৌন্দর্যকে নিজে উপভোগ করে গন্ধর্ব এবং অসুরদের সৃষ্টি করেছিলেন।
এটা এটা কিসের সাথে তুলনা করা যায়? নিজের রূপ উপভোগ করাটা কীভাবে সাথে তুলনা করা যায়? সম্মোহন। আয়না হতে পারে, সেলফি। আয়নাতে খুব একটা সৌন্দর্য উপভোগ করে কিনা আমি জানি না এখনকার মানুষেরা। সেলফি এরকম সেরকম, ঠিক আছে। সেলফির মাধ্যমে নিজের রূপ উপভোগ করা। তো সেখান থেকে কি হয়েছে, গন্ধর্ব এবং অপ্সরাদের সৃষ্টি হয়েছিল। তো প্রভুপাদ গন্ধর্ব বলতে কালকে বোঝাচ্ছেন যারা হচ্ছে সঙ্গীতজ্ঞ, আর অপ্সরা হচ্ছে যারা নর্তকী। প্রভুপাদ এক জায়গায় বলতেছেন শেষের দিকে যে এই সঙ্গীত দরকার আছে, নৃত্যও দরকার আছে, কিন্তু যারা ওই নাইট ক্লাবে বসে নৃত্য করে বা এই ধরনের ওখানে কিছু কী বলে ডিস্কো হয়, সেটা হচ্ছে আসরিক ভাবাপন্ন। কিন্তু যখন সেই কাজটাই সেই ধরনের কিছুই এখানেও ওই মন্দির প্রাঙ্গণে যখন ভগবানের জন্য কীর্তন হয়, নৃত্য হয়, সেটা কিন্তু অত্যন্ত উপভোগ্য এবং সেটা করা দরকার। আমাদের ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থে কী বলেছে? চুপ গোস্বামীপাদ ভগবানের সামনে নৃত্য করা হচ্ছে ভক্তির অঙ্গ, একটা অঙ্গ, 64 অঙ্গের মধ্যে একটা অঙ্গ বলেছে। আর কীর্তন করা তো অবশ্যই অঙ্গ, ঠিক আছে। আমাদের একজন খুব বড় মাপের ভক্ত আছেন, কে বলতে পারবেন আপনারা? বলতে যিনি হচ্ছেন আমাদের বলতে এই বৈদিক শাস্ত্রে উল্লেখিত আছে, তিনি হচ্ছেন আসলে গন্ধর্ব ছিলেন। দুইজনের নাম উল্লেখ করা যাচ্ছে। তিনি ছিলেন গন্ধর্ব, অর্থাৎ তিনি খুব সঙ্গীতজ্ঞ ছিলেন। না আমি বলছি এই বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে, ঠিক আছে। হ্যাঁ, নারদমুনি একজন, তিনি আসলে পূর্বজন্মে গন্ধর্ব ছিলেন, অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। আরেকজন কে? চিত্রকেতু মহারাজ, ঠিক আছে, উনি গন্ধর্ব ছিলেন। এবং গন্ধর্ব লোক আছে, ঠিক আছে। 29 শ্লোক। তারপর ব্রহ্মা জ্যোৎস্নার রূপে পরিত্যাগ করলেন। ঈশাবসু প্রমুখ গন্ধর্বরা তখন তা সাদরে গ্রহণ করেছিলেন। 40 শ্লোক। অনিষ্টকারী ভূত, প্রেত এবং পিশাচেরাও ব্রহ্মার সৃষ্টি, তারা মিথ্যা নয়। তাদের কাজ হচ্ছে বদ্ধ জীবের। তারপর ভগবান ব্রহ্মা তার আলস্য থেকে ভূত এবং পিশাচের সৃষ্টি করেছিলেন, কিন্তু তাদের সকলকে নগ্ন এবং মুক্ত প্রেম থেকে তিনি তার নেতৃত্বে নিমিলিত করেছিলেন। তাহলে আলস্যটা কিসের প্রতীক? ভূত ও পিশাচের প্রতীক। কেউ যখন এরকম আলস্য ভাব দেখাচ্ছে, তখন বুঝতে হবে তিনি এখন ভূত বা পিশাচের মানসিকতা নিয়ে আছে, ঠিক আছে। ছোট্ট প্রশ্ন ছিল, কয়েকটা শ্লোক আগে আমরা পড়ে আসি যে ব্রহ্মা তার সূক্ষ্ম যে এটা যে রজনীটা ত্যাগ করেছে, কিন্তু আবার তো হচ্ছে আলস্য তো ভালো জিনিস না, এটাও ত্যাগ করতে হবে, এটাও ত্যাগ করতে হবে। আচ্ছা, এটার থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে কি, খারাপ মানসিকতা আসে, আমরা ত্যাগ করি, ঠিক আছে করবো না, প্রতিজ্ঞা করি, আবার খারাপ জায়গায় করি, ঠিক আছে, এরকম। 41 শ্লোক। জীবভ্রম বলেন। করলে ভূত ও পিশাচেরা সেই শরীর গ্রহণ করে। এইটি লালাজরা নিদ্রা নামেও পরিচিত। এই সমস্ত মানুষ অপবিত্র, তাদের ভূত ও পিশাচেরা এবং তাদের এই আক্রমণকে বলা হয় উন্মাদগ্রস্ত অবস্থা। তাহলে আলস্য যে ইয়াটা শব্দটা, কত ঘন্টা আলস্য করা হবে, কত ঘন্টা পরে? আমরা তো প্রতিদিন প্রভুপাদ লিখেছেন যে 6 ঘন্টার অধিক যারা ঘুমাচ্ছে সেটা আলস্য, ঠিক আছে। তো এই তাহলে যে ব্রহ্মা কিন্তু ওই রূপটাকেও ত্যাগ করলেন, ওই শরীরটাকেও ত্যাগ করলে সেটা গ্রহণ করলে ভূত পিশাচেরা। ত্যাগ করা মানে কি? মানে মনোভাব ত্যাগ করা। তাহলে ওই ধরনের মনোভাব কে গ্রহণ করেছে? ভূত পিশাচেরা। আর প্রভুপাদ এখানে কি বলছেন
যে এই যে লালা ঝরা নিদ্রা, ঠিক আছে, আসলে এই যে লালা ঝরাটা আমরা বলি যে এটা তখন অশুদ্ধ হয়ে যায়, তাকে স্নান করা উচিত তখন, ঠিক আছে। আসলে মুখ দিয়ে লালা পড়াটা আসলে খুব ভালো লক্ষণ নয়, এটাকে সংশোধন করা দরকার ভক্তদের ক্ষেত্রে, এটা সদাচারের মধ্যে পড়ে। প্রবল লিখছেন নির্দিত অবস্থায় যাদের মুখ থেকে লালা পড়ে তারা হচ্ছে অশুদ্ধ, তাদের ভূতের দ্বারা আক্রান্ত হয়ে উন্মাদ হওয়ার সম্ভাবনা থাকে। আসলে ওই অবস্থা যদি থাকেই, সে ঘুমাতে থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকম খারাপ স্বপ্ন, বিভিন্ন রকম কিছু হয়। বাচ্চারা তো সাধারণত নিজের সংসারে লালা পড়তেই থাকে ঘুমের সাথে, তার মাধ্যমে কি তারাও কি ভূতের? বাচ্চাদের ব্যাপারটা যদিও একটু আলাদা, তবু বাচ্চাদের মধ্যে ভূতে ধরার ভাবটা এই জন্যই বেশি, জানেন কি না? বেশি ছোট বাচ্চাদেরকে বেশি ধরে। বেশি ছোট হলে তো চেতনা অতটা যায় না। হ্যাঁ, ওটা তো আছেই, কিন্তু বাচ্চাদেরকে বেশি ধরে। এর সমাধান কি? সমাধান হচ্ছে ওই যে মুখে দেখবেন অনেকে, এটা কি যেন এটাকে বলে, এটাকে মাথা দিয়ে আমি জানি না, দেখি মুখে একটা দিয়ে রাখি, চুষে এটা কি বলে, এটাকে নাম দিয়ে এটা বলছে, এটা অনেকে এটা ব্যবহার করে আস্তে আস্তে মুখটা আসলে প্রথম কি হয়, যেহেতু দাঁত দুই ঠোঁটের মধ্যে একটা কারো ক্যাপ থাকে, তো যাদের দাঁত একটু উঁচু, বিভিন্ন প্রকার এগুলোর কারণে হয়, তো ওই জায়গাগুলো সমাধান করা দরকার। যদি দাঁত উঁচুর কারণে একটা সমস্যা হচ্ছে, তো দাঁতটাকে ক্ষমা করে নিতে হবে, তাই না? বিভিন্ন রকম পদ্ধতি আছে। অনেকে আমি দেখেছি যে এই মুখটাকে বন্ধ রাখার জন্য এখান থেকে একটা 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 কী বলবো, একটা দিয়ে রাখে কিছু, ঠিক আছে, ঠেকনা দিয়ে রাখে, ঠিক আছে, শোয়ার সময় তারা সবসময় চেষ্টা করে এইভাবে না শুতে, চিত হয়ে না শুতে, ওরা একটা অবলম্বন এইভাবে শুনে থাকে, মুখটা বেশি হাওয়া হওয়ার সময় থাকে, ঠিক আছে, এরকম এইসব পদ্ধতি ডাক্তাররা ভালো জানবে আরও। তবে এটা মুখ দিয়ে লালা পড়াটা ভালো নয়, ঠিক আছে, সব কিছু ক্ষেত্রে খারাপ। আর নিজেকে শুদ্ধ থাকার ক্ষেত্রে খারাপ, ভূত পিশাচের কথা না বাদ দিলাম, নিজেকে শুদ্ধ তো থাকতে হবে না। 42 নম্বর শ্লোক। অনুবাদ: জীবস্রষ্টা পূজনীয় ব্রহ্মা নিজেকে বাসনা ও শক্তিতে পূর্ণ বলে মনে করে তার অদৃশ্য রূপে নাভি থেকে সাধ্য এবং পিতাদের সৃষ্টি করেছে। তাহলে এখন সাধ্য এবং পিতাদের সৃষ্টি হলো, ধারাবাহিকগুলো দেখছেন। তো একটা জিনিস আমি তোকে বলে রাখা ভালো, পরবর্তী আরও আসবে অবশ্য, আমি এখন কিছু বলে রাখছি। এই ধারাবাহিকতা যেটা বলছেন মৈত্র ঋষি, এটা আসলে কিন্তু প্রকৃত ধারাবাহিক একটা অগোছালো, এইদিকে একটা এইভাবে হচ্ছে, ঠিক আছে, অগোছালোভাবে। যে প্রকৃত ধারাবাহিকটা মোটামুটি এই নবম অধ্যায়ে কিছু ধারাবাহিকতা ছিল, 12 অধ্যায় আছে এই স্কন্ধেরই, ঠিক আছে, কুমার, তারপরে এই ঠিক আছে। তবে এইখানে যে ধারাবাহিকতাটা ঠিক এইভাবেই যে হয়েছে, এটার পর এটা, এটার পর এটা, এরকম নয়। যখন যেটা মনে পড়ছে তখন সেটা বলছে, এরকম। যখন আমরা বলি দশবিধ নাম অপরাধ, তখন কিন্তু আমাদেরকে ধারাবাহিক বলতে হয়। কিন্তু যখন আমরা বলি যে 32টি সেবা অপরাধ আছে, সাধারণত অন্তত আমার ক্ষেত্রে যেটা হয়, 32টি সেবা অপরাধ আছে না, সেবা অপরাধগুলো বলে কিন্তু তখন আর সিরিয়াল হয় না, একের পরে 10, 10-এর পরে 14, এরকম চলে যায়, ওটা আমরা সবসময় পাই না, এই জন্য। আর 10 দিন না হলে তো দেরি করি। এটা বিষ্ণু চক্রবর্তী বলেছেন যে এখন যেটা বর্ণনা হচ্ছে এটা কিন্তু ঠিক এইভাবেই সিকুয়েন্সারি হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে, এরকম নয়। এটা মৈত্র ঋষি যা মনে পড়তেছে, যখন যেটা মনে করতেছে সেটা তিনি বলতেছে, ঠিক আছে। 50 তাদের অস্তিত্বের উৎস সেই অদৃশ্য শরীর গ্রহণ করেছিলেন এবং সেই অদৃশ্য শরীরের মাধ্যমে কর্মমার্গের পণ্ডিত ব্যক্তিরা সাধ্য এবং পিতৃদেবদের পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা উপলক্ষে শ্রাদ্ধ নাকি শ্রাদ্ধ, তাহলে শ্রাদ্ধ উপলক্ষে পিণ্ডদান করা, এখানে বিষয়টা চলে এসেছে যে কর্মমার্গ, এটা কর্মমার্গ বা কর্মকাণ্ডীয়, এটা একটা অনুষ্ঠান। প্রভুপাদ কিছু লিখছেন মাঝখানের দিকে না, প্রথম দিকে, শ্রাদ্ধের ফলাফল, ঠিক আছে। শ্রাদ্ধ করলে কি হয়, পরলোকগত আত্মাদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। তার ফলে পূর্বপুরুষরা যদি কোনো প্রাকৃতিক কারণে জড় সুখ ভোগের জন্য স্থূল শরীর থেকে বঞ্চিত হয়, তাহলে তাদের বংশধর কর্তৃক প্রদত্ত এই শ্রাদ্ধ অনুষ্ঠানের ফলে তারা পুনরায় স্থূল দেহ লাভ করতে পারে। তার মানে এটা হচ্ছে পিতৃপুরুষ থেকে উদ্ধার করার জন্য একটা
ব্যবস্থা স্বরূপ। তবে প্রভুপাদ মাঝখান থেকে আবার লিখছেন ভক্তদেরকে যেটা দরকার নেই। এই জন্য একটা আপনাদের পিচিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনা হচ্ছে পরিবার, সমাজ, সমস্ত জীবের জন্য সমস্ত উপকারের সমষ্টি। অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে এই ধরনের শ্রাদ্ধ অনুষ্ঠানের দরকার নেই। ঠিক আছে, যে আমরা পড়েছি যে দেবর্ষি ভূতাত্মনি নাম পিতৃনাম নায়ম কিঙ্কর নাম নির্নিচ রাজন। এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে পিতৃদের উদ্দেশ্যে, দেবর্ষীদের উদ্দেশ্যে আমরা অনেক ধরনের আমাদের করণীয় আছে, কারণ সবার ক্ষেত্রে আমরা কৃতজ্ঞ। শিক্ষক, বাবা মা, তারপরে আমাদের দেবতা, ঋষিগণ, গ্রহ নক্ষত্র, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ সকলেরই একটা প্রভাব আছে আমাদের উপর, সকলের দ্বারাই আমরা পরিপুষ্ট হচ্ছি। তাহলে ওদের প্রতি কিছু করা দরকার নাকি না? কিন্তু এই শ্লোকে যেটা বলা হচ্ছে 11 স্কন্ধে, এদের প্রতি আমাদের দায়িত্ব আছে। কিন্তু কেউ যদি ভগবত ভক্ত হয়ে যায় তাহলে এই সমস্ত কর্মগুলো এমনিতেই হয়ে যায়, অর্থাৎ তার খুশি থাকে, তাদেরকে সন্তুষ্ট করা তো আমাদের কাজ, তারা সন্তুষ্ট থাকেন। তো এখানে বলা হচ্ছে অবশ্যই অবশ্যই তাকে ভগবত ভক্তি যাচন করতে হবে, তবেই সেটা সম্ভব। তখনও শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে না। প্রভুপাদ শেষের দিকে যারা লিখছেন, দেখুন যারা 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 মনে করেন, যারা যারা ভয় পায় যে আমার ছেলেটা বা আমার মেয়েটা যদি ইস্কনে চলে যায় তাহলে আমাদের শ্রাদ্ধ কী হবে। গোবিন্দ ঘোষ নিজে ভয় পেয়েছিলেন, জগন্নাথ দেশের দায়িত্ব নিয়েছিল। ঠিক আছে, তো এরকম প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিয়ে প্রভুপাদ বলছেন যে আসলে প্রহ্লাদ মহারাজ যেরকম করে উদ্ধার করেছিলেন তার পিতৃপুরুষদেরকে, ঠিক আমরা যারা ভগবত ভক্তিকে যাপন করতে পারবো তারা আমরা এমনিতেই, কারণ আমাদের প্রতি ভগবান প্রসন্ন হয়ে আমাদের পিতৃপুরুষদেরকে উদ্ধার করে নেবে। আচ্ছা, কোথায় এটা বলা হয়েছে মাতৃকুল পিতৃকুল দুইটা কি উদ্ধার করে? কোথায়, কোন থেকে উদ্ধার করে? হ্যাঁ, পিতৃকুল কোথায়, কোন জায়গায় তাৎপর্য যেন বলা হয়েছে? ঠিক আছে, না না আমাদের এখানে আছে, আমি মনে করছি, হ্যাঁ হয়তো আপনারা মনে করতে পারেন। এরকম আসলে খুবই প্র্যাকটিক্যাল। দেখুন, যদি এরকম হয় যে আমরা এই ধরনের একটা নির্ভর অবস্থা থাকি যে আমরা যদি ভক্তি যাপন করি তাহলে আমাদের বাবা মারা, পিতৃপুরুষরা এমনিতেই ভালো থাকবে, এটাকে নির্ভর হওয়া, একটা সান্ত্বনা পাওয়া, তাহলে কিন্তু আমাদের ভক্তি জীবনটা করাটা সহজ হয়। কিন্তু যদি কোনো কারণে এই ধরনের একটা ভয় থেকে যায়, একটা সন্দেহ থেকে যায়, তাহলে কিন্তু আমাদের একটা ভক্তিপথটা বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই যে ভাগবতমে এই শ্লোককে যদি আমি একটু অবিশ্বাস করি তাহলে কিন্তু আমাদের মধ্যে সন্দেহ হয়ে গেল। ঠিক আছে, ওই সন্দেহ বা অবিশ্বাস থেকেই আমি কিছু করার চেষ্টা করব। আবার একটা জিনিস আপনাদের কথা বলা হয়েছে যে ভক্তরা শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারবে, কিন্তু সেটা শুধুমাত্রই লোকাচারের জন্য। অন্তরের নিষ্ঠা, বাহিরে লোকাচার। মহাপ্রভুর শিক্ষা সেই লোকাচারের জন্য করতেছে, কিন্তু লোকাচার করা আর একটা শ্রদ্ধা সহকারে করার মধ্যে পার্থক্য আছে, বিশাল পার্থক্য। না না, মনে হয় এই শ্লোকটা ঠিক ওইভাবে নয়, তাহলে এটা সন্দেহ। আর ওই শ্রাদ্ধ অনুষ্ঠান, কর্মকাণ্ডী অনুষ্ঠানের প্রতি আমার একটা শ্রদ্ধা থেকে গেছে, তাহলে তখন আমি কি হচ্ছি? তখন কিন্তু আমি মিশ্র ভক্ত। মানে মিশ্র ভক্তটা বুঝেন তো নাকি? তখন আমি মিশ্র ভক্ত, তখন আমি শুদ্ধ ভক্ত নই বা শুদ্ধ ভক্তি যাপন করছি না, তখন আমি মিশ্র ভক্তি যাপন করছি। প্রভুপাদ খুব পরিষ্কার করেছেন প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিয়ে। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ইতিমধ্যেই উদ্ধার করে ফেলেছেন, তার কোনো সন্দেহ ছিল না নৃসিংহদেবের চরণে যে সমর্পণ, কোনো সন্দেহ ছিল না, কোনো রকম অন্যরকম চিন্তা করেননি তিনি। ঠিক আমরা যদি এই মানসিকতা রাখতে পারি, আমরাও কারো না কারো পুত্র কন্যা, বা আমাদেরও কেউ কন্যা বা পুত্র আছে, আমরা যেভাবে মানসিকতা তৈরি করি যে হ্যাঁ আমার বাবা আছেন, মা আছেন, তারা তো একসময় গত হবেনি, কিন্তু তখন আমি কি করব? খুব প্র্যাকটিক্যাল করব কি, দেখবো আমার আত্মীয় স্বজনরা কেমন, আগে আত্মীয় স্বজনের কথা বলা দরকার, তাই না? কী ধরনের মানসিকতা তারা রাখে। যদি দেখা যাচ্ছে না তারা লোকাচারে বিশ্বাসে বেশি, তাহলে ওদেরকে খুশি করার জন্য কিছু লোকাচার করা যেতে পারে। কিন্তু আমি নিজেই জানি যে আমি এই যদি একটু ভগবানের কাছে একটু প্রার্থনা করি, কীর্তন করি, যথেষ্ট। অলরেডি করতেছি, যথেষ্ট। এমনিতে আমার বাবা, আমার মা
ভালো জায়গায় অবস্থান করতেছে। আর যদি তার জন্য তিনি প্রার্থনা করে একজন ভক্ত হিসেবে, তাহলে তো আর কিছু বলার থাকে না। এই পূর্ণ বিশ্বাস থাকা দরকার। ওইখানে কিন্তু একটা পরীক্ষা হয়, আমি দেখেছি অনেকে ফেল করে। আমি দেখেছি কেউ একজন শুদ্ধ ভক্তি যাজন করছে নাকি মিষ্টি ভক্তি যাজন করছে, ওখানে অনেকে ছেলে মেয়ে ফেল করে। মানে ভাবটা না ভক্তি যেমন করছে ঠিক আছে, তাই বলে একটু সাধ্য অনুষ্ঠান করা দরকার না। কারণ ওই যে পূর্বকৃত সংস্কার দেখে এসেছে, তাই না? না করলে কেমন এটা হলো? আমার বাবা বলে কথা, আমার বাবার মুক্তি যেন ওই শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যেই যেন যুক্ত হয়ে আছে। এটা আমি কিছুটা বিশেষ করে নিয়েছি। অর্থাৎ কর্মকাণ্ডীয় বিষয়ের প্রতি আমার শ্রদ্ধাটা আছে, কিন্তু এই শুদ্ধ ভক্তির প্রতি বিষয়টা একটু শ্রদ্ধাটা কম আছে। তখন আমি মিশ্র ভক্ত হয়ে গেছি। প্রভু, তাহলে কি আমরা যারা তাহলে কি আমাদের জন্য পিতামাতার পিণ্ড গয়া কি দান করা আর্জেন্ট না? আর্জেন্ট নয়, ওই যে বললাম লোকাচার হিসেবে করতে পারি। মহাপ্রভু স্বয়ং দেখিয়েছেন, মহাপ্রভু স্বয়ং দেখিয়েছেন লোকাচার করে। কিন্তু তিনি আসলে আমরা যদি চতুর্থ পড়ি তাহলে দেখবো কি, চৈতন্য ভাগবত বইতে দেখবো কি, যে মহাপ্রভু কি গয়া গিয়েছিলেন বাবার পিণ্ডদানের জন্য? কে বলতে পারবে? হ্যাঁ, তার গুরুর সাথে মিট করার জন্য। প্রকৃত উদ্দেশ্য ওটা ছিল, আর এটা শুধুমাত্র উপলক্ষ মাত্র। অথবা মহাপ্রভু যে চেতনায় থাকেন সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের এটা আমরা বলতেছি একটা প্র্যাকটিস করা দরকার। নিজের প্র্যাকটিস করব এবং আমাদের পরবর্তী যার প্রজন্ম আছে তাকে শেখাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় ভক্তরা অনেক জায়গায় ধরা খায় আসলে, শুধুমাত্র শ্রাদ্ধ নয়, এটা বিভিন্ন রকম। ইভেন হ্যাপি বার্থডে করার সময় সমস্যাটা হয়, আমি দেখেছি। ভক্তরা হ্যাপি বার্থডে করছে, সমস্যা নেই হ্যাপি বার্থডে করতে, কিন্তু চেতনার পূর্ব ওই ধরনের যেটা বিকৃত ভাব ওইটাকে চিত্রিত হয়, সেটা হচ্ছে সমস্যা। শ্রাদ্ধের পাঠটা ক্লিয়ার বুঝলাম, কিন্তু আরেকটা কনফিউশন হচ্ছে আজকে বা এই সপ্তাহে যেটা হবে যে ইয়ার আছে যে গঙ্গাস্থান এবং তর্পণ। সো তর্পণটা অনেক বেশি ফোকাস করা হচ্ছে আপনার ব্যানারের মধ্যে। সো এটা কি মানে আমি সেম কথাটা এখনই আনতে যাচ্ছিলাম, আপনি ভালো বলছেন। এই যে ভক্তদের দ্বারা এই ধরনের ফোকাস করা, এটা কিসের জন্য? এটা কি ফোকাসটা করা হচ্ছে ভক্তদের জন্য, ফোকাসটা করা হচ্ছে অভক্তদের জন্য? ঠিক আছে, কোনো না কোনোভাবে তারা যেন ভক্তের সাথে মেশে। তারা যখন দেখবে পিণ্ড দান, পিণ্ড শব্দটাকে বড় করে লেখানো হচ্ছে, এই পিণ্ড শব্দটাকে বড় করে লেখা হচ্ছে তোমরা আসো, তোমরাও আসো। তোমরা যেহেতু পিণ্ডদানের প্রতি বেশি আকর্ষণ, তো এই উপলক্ষে আসো, ভক্তের সাথে মেশো। ওখানে দুটো কথা হবে, কীর্তন গাইবে, এটার প্রভাব সে একটু স্বীকৃতি পাবে। এটা কৌশল, কিন্তু সাধু সাবধান বলেন, আমাদের চারুচন্দ্রবাবু বলেন, বারবার বলেন সাধু সাবধান, তোমাদের জন্য পিণ্ড না, কিন্তু পিণ্ড ওদের জন্য রাখা যায়। তোমরা করতে পারো, ঠিক আছে। তুমি যদি নিজে না করো তাহলে ওরা দেখবে যে কি ভক্তরা তো করতেছে না, তাহলে আমি কেন করবো? যেহেতু তোমাকে বাস ভরে নিয়ে এসেছো, তাহলে কি করতে হবে? তোমাকে করে দেখাতে হবে। এই যে করে দেখানোটা, এটা হচ্ছে আমি তার প্রতি কোনো আমার খুবই ওই জিনিসটার প্রতি শ্রদ্ধা আছে এরকম নয়, আমি শুধুমাত্র ওদেরকে নিয়ে আসতেছি, এই জন্যই করতেছি লোকাচার, ঠিক আছে। হ্যাঁ, যেটা ওইটা নিয়ে কথা হচ্ছে, গ্রীষ্মোৎসবের পরে যে আমরা তর্পণ ক্রিয়া করি, একই রকম মূল দৃষ্টিতে ওটা। কিন্তু যেটা আপনি কথা বলতে যাচ্ছেন মনে হয় বলা দরকার, ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ, সেটা অবশ্যই ভক্তিময়। ভীষ্মদেব কে? মহাজন, তার প্রতি আমরা শ্রদ্ধাটা দিচ্ছি, ভক্তি দরকার নেই। এটা শ্রদ্ধার্ঘ, আমি বলছি শব্দ বলছি শ্রদ্ধার্ঘ, শ্রদ্ধা স্বর্গে অর্ঘ্য প্রদান করা, ঠিক আছে। তার উদ্দেশ্যে যদি একটু ফুল দেই গঙ্গায়, কি সমস্যা? তার পদপদ্ম আমি দিলাম ফুল, তাকে সাথে প্রণাম করি, কোনো সমস্যা কি? বৈষ্ণবকে আমি প্রণাম করছি, বৈষ্ণবকে আমি চরণে ফুল দিচ্ছি, কি সমস্যা? তার আগে বৈষ্ণবের চরণে ফুল লাগাকে আমাকে বিষ্ণুকে অর্পণ করি, করে এটাকে ফুল তাকে দেই। অবশ্যই এই জন্য তো করি, করাই উচিত। যেমন করে আমাদেরকে শেখানো হয়েছে, যখন আমরা যেটাই এখানে সেই গঙ্গা যাই, যমুনা যাই, সমুদ্রে যাই, যেটাই যাই না কেন, তর্পণ করা উচিত গুরুদেবের উদ্দেশ্যে, আমাদের প্রভুপাদের উদ্দেশ্যে, সমস্ত গুরু পরম্পরার উদ্দেশ্যে আমাদের তর্পণ করা হবে।
এটা মানে কি, মানে হচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য না, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা, আর কিছু না। ভক্তি, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ভক্তি আমরা, ঠিক আছে। তো ওরা ওই মানসিকতা নিয়ে করে যারা অভক্ত, আর আমরা এই মানসিকতা নিয়ে করি, ঠিক আছে। প্রভুদের 2 বেলা করে অল্প নির্ধারণ করতে হবে, বিষ্ণু পঞ্চকে 2 বেলা করে করতে হবে, এটা যদি না করি তাহলে সমস্যা। আমি এত টেকনিক্যাল জিনিস বলতে পারবো না, সমস্যা কিনা পূজারিটা ভালো বলতে পারবে যে আসলে 2 বার করে করতে হবে না কয়বার করতে হবে। ইভেন অনেকে আমি দেখেছি যে করতেও পারে না, মানসিকভাবে করে। কত সময়? 50 সময় না আমি শুনেছি, আমাদের আসছে তো অলরেডি। তো ইভেন যেতে হবে গঙ্গায়, যার গঙ্গা নেই, যমুনা নেই, যার টাকা পয়সা নেই, এখানে তো 600 টাকা টাকা উঠে দিচ্ছে, যাই না টাকা নিচ্ছে, টাকা লাগবে তো কিছু না কিছু, তার টাকা নেই, তার কী হয়ে যাবে, সে মানসিকভাবে করে। গুরু মহারাজ বলেছেন গঙ্গা 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 গড়া বললেই হয়ে যায়, মানসিকভাবে হয়ে যায়, ঠিক আছে। তো জিনিসগুলো অনেক সূক্ষ্ম এবং খুব প্র্যাকটিক্যাল, করা যেতে পারে। 43 নম্বর শ্লোকে আমরা শ্রাদ্ধ এবং প্রভুপাদ সেই সিদ্ধান্তগুলো দিচ্ছেন, ভক্তদের ক্ষেত্রে শ্রাদ্ধ কেমন আর অভক্তদের ক্ষেত্রে শ্রাদ্ধ কেমন। 44 নম্বর শ্লোক। 44 অনুবাদ। তারপর ব্রহ্মা তার অদৃশ্য থাকার ক্ষমতা দ্বারা সিদ্ধ এবং বিকারবর্জ্য সৃষ্টি করেছিলেন এবং তাদের অন্তর্ধান নামক ওদের অদ্ভুত দেহ প্রদান করেছিলেন। তো এখানে কি হচ্ছে যে অন্তর্ধান নামক অদ্ভুত দেহ মানে হচ্ছে বোঝানো হচ্ছে অদৃশ্য কিছু দেহ থাকে না, অদৃশ্য দেহ। অন্তর্ধান মানে যেটা দেখা যায় না। হ্যাঁ, প্রবাদ লিখছে অন্তর্ধান মানে হচ্ছে যে সমস্ত জীবদের উপস্থিতি অনুভব করা গেলেও চোখ দিয়ে দেখা যায় না, ঠিক আছে। উপস্থিতিতে বোঝা যায় কিন্তু চোখ দিয়ে দেখে দেখা যায় না। 45 নম্বর শ্লোক। শ্লোক 45। একদিন জীব স্রষ্টা ব্রহ্মা জলে তার নিজের প্রতিবিম্ব দর্শন করেছিলেন এবং নিজেই নিজের প্রশংসা করে সেই প্রতিবিম্ব থেকে কিংপুরুষ এবং কিন্নরদের সৃষ্টি করেছিলেন। ঠিক আছে, 46 নম্বর শ্লোক। কিংপুরুষ এবং কিন্নরেরা ব্রহ্মার পরিত্যক্ত সেই প্রতিবিম্ব রূপে গ্রহণ করেছিলেন, তাই তারা তাদের প্রতিদিন উষা করে তার পারদর্শিতার বর্ণনা করে তার গুণগান করেন। তাহলে সেটা কিম পুরুষ এবং কিন্নররা গ্রহণ করলো কোনটা, ওই প্রতিবিম্বটা, ঠিক আছে। প্রভুপাদ ব্রাহ্ম মুহূর্তের কিছু বর্ণনা দিয়েছেন, ব্রাহ্ম মুহূর্ত কাকে কী বলে, এবং ব্রাহ্ম মুহূর্তের কিছু মহিমা কীর্তন করেছেন তিনি। যে উষাকাল যেহেতু শব্দটা এসেছে, প্রভুপাদ সুযোগ পেয়েছেন, উষাকালকে পেয়েছেন, এখন উষাকালের মহিমা কীর্তন করছেন, ঠিক আছে, যেটাকে ব্রাহ্ম মুহূর্ত হিসেবে বলছে। 47 নম্বর শ্লোক। সময় ব্রহ্মা তার দেহ পূর্ণ মাত্রায় প্রসারণ করে শয়ন করেছেন। তিনি তার সৃষ্টিকার্য বৃদ্ধি ভক্ত হচ্ছে না দেখে অত্যন্ত চিত্তান্বিত হয়েছিলেন এবং ক্রোধবশত তিনি তখন তার সেই শরীরও পরিত্যাগ করেছিলেন। ঠিক আছে, 48 নম্বর শ্লোক। হে বিদুর, হে প্রিয় বিদুর, ব্রহ্মার সেই শরীরে কেশ যুক্ত হয়ে সর্পে রূপান্তরিত হল এবং হস্তপদাদিত সংকুচিত হয়ে সেই দেহ যখন সর্পিল গতিতে গমন করছিল তখন বিস্তৃত ফলা বিশিষ্ট অত্যন্ত হিংস্র নাগদের সৃষ্টি হয়েছিল। তার মানে নাগদের সৃষ্টি কী করে, সাপেদের সৃষ্টি কী করে, এটা দেখানো হলো। আর এই ক্রোধ কোথা থেকে এসেছে, সাপের মধ্যে এত ক্রোধ কিসের, তা দেখানো হলো ব্রহ্মার সেই ক্রোধ থেকে। যে আগের শ্লোকে 47 নম্বর শ্লোকে যে দেখানো হয়েছে, ক্রোধবশত তিনি তার সেই শরীরে পরিত্যাগ করেছিলেন, ওই ক্রোধটাকে গ্রহণ করেছিল হচ্ছে এই সাপে, তাই এই সাপেতে এত ক্রোধ, ঠিক আছে। এই জন্য বলা হয় সাপকে সবচেয়ে হিংসাত্মক। বাঘ কিন্তু হিংসাত্মক নয়, হিংসাত্মক আর হিংস্র ভিন্ন জিনিস। হিংস্র মানে কোনো একজনকে পেলে মানে যেইভাবে তাকে হত্যা করা সেটাকে বলে হিংস্রতা। কিন্তু হিংসাটা হচ্ছে, হিংসাটা কি, হিংসাটা হচ্ছে কাউকে গ্রহণ না করার একটা প্রবণতা, ঠিক আছে। 49 নম্বর শ্লোক।
একদিন প্রথম সৃষ্ট জীব স্বয়ম্ভু ব্রহ্মা তার জীবনের উদ্দেশ্য সার্থক হয়েছে বলে মনে করে তার মনের দ্বারা সমগ্র জগতের কল্যাণ সাধনকারী মনুদের সৃষ্টি করেছিলেন। তো এইখানেই আসলে আমি যেটা পূর্বেই উল্লেখ করেছিলাম আপনাদেরকে, যে এই যে মনুদের সৃষ্টি হলো এখন, তাই না? মনুদের সৃষ্টি হলো এখন। তো আসলে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে এই যে ধারাবাহিকতাটা কিন্তু এরকম নয়, ঠিক আছে? এইখানেই এই জায়গায় এসে বলছে, কারণ যে মনুদের যে সৃষ্টি এর পরে কিন্তু যেটা হয়, এর আগে আগে কিছু ঘটনা ঘটে গেছে। যেমন প্রথমে কিন্তু ওই যে 9 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায় দেখবো যে আমরা দেখেছিলাম বৃক্ষ, পশু পাখি, এগুলো কিন্তু আগে সৃষ্টি হয়ে গেছে। এই যে সাপের কথা দেখলাম আমরা, জাস্ট এর আগেটা দেখলাম, মানে সাপের পরে তাদের কি মানুষ তৈরি হয়েছে? এরকম নয়, সাপের অনেক আগে হয়েছে। ওই অধ্যায়গুলোতে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে তিনি বৃক্ষ আগে, তারপরে সর্প, তারপরে গাভী, ঠিক আছে, তারপরে অসুর, তারপরে যক্ষরা, এরপরে হচ্ছে কুমাররা। ওইসব কথা ওইখানে যেটা পড়া হয়েছে সেটা হচ্ছে কুমারদের পরে মনু, চতুষ্কুমারদের পরে মনুরা এসেছে, ঠিক আছে? কিন্তু এখানেও কুমারদের কথা এখানে ঘটনা বলা হয়েছে, বলা হয়নি কিন্তু এখন। তো এরকম মানে আমি বলতে চাচ্ছিলাম যে ধারাবাহিক নয়, এই বর্ণনাটা ধারাবাহিক নয়। তার মানে হ্যাঁ, পুরো ভাগবতটাকে বলা যায় খুব ধারাবাহিক নয়। কিছু কিছু জায়গায় এপিসোড যখন নেওয়া হয় ওই এপিসোডটাকে ধারাবাহিক চলে, আবার অন্য কিছু এপিসোড চলে গেলে অন্য কিছু। যাই হোক, এইভাবে এখানে যে মনু সৃষ্টি ঘটনা করা হলো সেটা হচ্ছে যখন ব্রহ্মার মনে হয়েছে যে হ্যাঁ মোটামুটি আমি একটু ভালো কাজ করছি, মানে সার্থক হয়ে আছি। তার মানে সাপ সৃষ্টি করার মাধ্যমে সে সার্থক মনে হলো। কেউ যদি শুধুমাত্র এই ক্রমটা দেখে, 49 আর 50 দেখে, সরি 48 আর 49 দেখে, তাহলে কী হবে? সাপ সৃষ্টি করার পর সে নিজেকে সার্থক মনে করছে, এটা হবে? আসলে নয়। এর নিশ্চয়ই এর আগে এমন কিছু জীব সৃষ্টি হয়েছিল তার মধ্যে তার সার্থক হওয়ার চিন্তাটা আসার কথা, তাই না? সেই জীবগুলো কি? এই যে চতুষ্কুমার, ঋষিরা, এর আগে কিন্তু তারা হয়েছে। চতুষ্কুমার পরে ঋষিরা, সপ্ত ঋষিরা হয়েছে তারপরে, ঠিক? এই জন্য এখানে যদি প্রশ্ন থাকতে পারে যে উদ্দেশ্য সার্থক হয়েছে, সার্থকতা অর্থ কি? সার্থকতা অর্থ হচ্ছে এর আগে কিছু উন্নত জীব তৈরি হয়েছিল, কিন্তু সমস্যাটা হয়েছিল ওরা প্রজা পালন করতে যাচ্ছিল না, তখনই মনুদের আসে, তাই না? ওই ধারাবাহিকতা থেকে আমরা দেখেছি। ক্লিয়ার এই বিষয়টা তবুরে মাতাজিরা? এখানে আসলে একটু খাপছাড়া লাগে এইখানে, বিশেষ করে এসে হঠাৎ করে সার্থকতা থেকে পেল, সাপ তৈরি করার মধ্যে সার্থকতা চলে আসলো। এই সার্থকতাটা হচ্ছে ওই অধ্যায়গুলোর সাথে যুক্ত, ঠিক আছে? 50 নম্বর শ্লোক। স্রষ্টা ব্রহ্মা মানুষদের তার স্বীয় রূপ দান করেছিলেন। মনুদের দর্শন করে দেবতা গন্ধর্ব পূর্বে যাদের সৃষ্টি হয়েছিল তারা প্রজাপতি ব্রহ্মাকে প্রশংসা করতে লাগলো। 11 নম্বর শ্লোক। তারা প্রার্থনা করেছিলেন, হে ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনি যা সৃষ্টি করেছেন তা অতি উত্তম। যেহেতু এই কর্মসমূহ মনুষ্য জীবনে যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমরা সকলে যজ্ঞভাগ গ্রহণ করতে সক্ষম। তাহলে এতদিন তো তারা না খেয়ে আছে, না কিছু পাচ্ছিল না, এখন এরা এসেছে, এরা সেখানে যজ্ঞ করবে এবং যজ্ঞের মাধ্যমে তারা যজ্ঞভাগ পাবে, এই গন্ধর্বরা, বিভিন্ন দেবতারা, ঠিক আছে? তার মানে এর থেকে বোঝা যায় দেবতারা এসব মুনি ঋষিদের প্রতি নির্ভরশীল, ঠিক আছে? তো এই যে ইন্দ্রের পূজা, এই যে গোবর্ধন লীলা, এটার সাথে একটু সম্পর্কিত। ইন্দ্র যখন যাদের দ্বারা পুষ্ট হচ্ছে বা যাদের মাধ্যমে পেট পাচ্ছে, যখন সেটা সেই যজ্ঞভাগ পাচ্ছে না, তখন রেগে গেছে, প্রধান্বিত হয়েছে, যার কারণে এই গোবর্ধন লীলা হয়েছে। আসলে মূলত এই যেখানে বলা হয়েছে যে যেহেতু এই কর্মসমূহ মনুষ্য জীবনে যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে মানুষরাই একমাত্র এই ধরনের কর্ম করতে পারে, কথাটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য পঞ্চম স্কন্ধে আমরা পাবেন এই লোকটাকে বলা হয়, বিশেষ করে পৃথিবী, ভারতবর্ষকে বলা হয় একমাত্র কর্মলোক, ঠিক আছে? একমাত্র কর্ম যদি কেউ করতে পারে এই জীবরা করতে পারে।
মানে এই ভারতবর্ষে, ঠিক আছে, ভারতবর্ষে, ভারতখণ্ডে, সরি ভারতবর্ষ বলা যাবে না, ভারতখণ্ড বলা উচিত, ঠিক আছে। তো এর বাইরে যতগুলো জড়জগতে যতগুলো গ্রহ নক্ষত্র যা কিছু আছে না কেন, দেখবেন আপনারা পড়বেন সপ্তদ্বীপ আছে, ঠিক আছে, সমস্ত জীবেরা শুধুমাত্র উপভোগ করে যাচ্ছে, কোনো কাজ নেই তাদের, কোনো কর্ম নেই, কর্মক্ষেত্র না, সেগুলো কর্মক্ষেত্র শুধুমাত্র এইটা। কর্মক্ষেত্র মানে হচ্ছে যেখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন যে আমি কোন দিকে যাব, একটা মোড়, ঠিক আছে। আমি যেখানে যাই না কেন, থাকি না কেন, ওই সায়দাবাদ আসতে হবে, সায়দাবাদ থেকে আমি চিটাগাং যাবো, নাকি ওখানে যাবো, নাকি ওখানে যাবো, ওখানে যাবো, সায়দাবাদে এসে করতে হবে, বা আমি এখানে আরামবাগে যেতে পারি, এগুলো বাস স্ট্যান্ডে আসতে হবে। নিশ্চয়ই আমি মৌচাকে থেকে ভাবতে পারি না যে আমাকে এখানে গাড়ি এখানে আসবে, তাই না? এটা হচ্ছে একটা এই ধরনের বাস স্ট্যান্ডের মতো বা রেলওয়ে স্টেশনের মতো। এখানে কাউকে যদি কেউ যদি চিন্তা করে যে আমাকে, যেমন দেবতাদের এখানে কাহিনী আছে, দেবতাদের প্রার্থনা আছে, ওই কিম পুরুষ লোকের, বিশেষ করে জন্মদ্বীপের বাসীদের, ওরা বলতো সেইভাবে যে আমি মনুষ্য দেহ আবার পেতে চাই, মনুষ্য দেহ পেতে চাই। কারণ কি, মনুষ্য দেহটা এই যে এই জায়গাটা, এই কর্মক্ষেত্রে তারা পড়বে এবং কর্ম করে তারা আবার ভগবদ্ধাম পেতে পারবে। অর্থাৎ এটা ঠিক এইখানে আছে, ওখান থেকে নিচে আসবে, নিচ থেকে আবার উপরে যেতে হবে, এইখানে আসতে হবে আগে, কারণ এটা একমাত্র কর্মক্ষেত্র, বাকি জায়গাগুলো শুধুমাত্র উপভোগের ক্ষেত্র। পঞ্চম স্তরে এটা সুন্দরভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বৈকুণ্ঠ থেকে আসার দরকার নেই, কিন্তু কেউ যদি ভগবান যদি তাকে সেবা দেন তাহলে তো আসে। বৈকুণ্ঠ চলে গেছে তো চিন্ময় জগতে, না? ভগবদ্ধাম তো জানে, ও আচ্ছা, ঠিক বৈকুণ্ঠ থেকে যেটা প্রভুপাদ বলেছেন তাৎপর্যে, বৈকুণ্ঠের একটা অংশ যদি বলেন যে যারা নিরাকারবাদী তাদের এই অপশনটা পায়, ঠিক আছে, কিন্তু সেটাও সে চাইলেই হবে না, কোনো ভগবত ভক্ত সঙ্গ পেতে হবে। এই যে সুখদেব গোস্বামী, এই যে চতুষ্কুমার, এই কাহিনীগুলো ওইভাবে এসেছে, তারা যে নিরাকারবাদ থেকে সাকারবাদ হয়েছে, ঠিক আছে। কিন্তু যারা মনে করেন ভগবান নারায়ণের সেবা দিচ্ছেন, সাকার রূপে, তাদের এই ধরনের চিন্তা, তারা নারায়ণকে সেবা করে সবচেয়ে বেশি প্রসন্ন, তারা ঐশ্বর্য জ্ঞানেই বেশি সন্তুষ্ট হয়ে আছে। যদিও আমরা জানি যে ঐশ্বর্যের থেকে এই ধরনের ঐশ্বর্যবিহীন যে ব্যবস্থাটা, এটা উত্তম, কিন্তু তাদের কাছে ওটা মনে হচ্ছে না, ওদের ওই সেবাটাকেই উত্তম মনে হয় ওদের কাছে। আরেকটা বিষয় যেটা, যদি কোনো ভক্ত নারায়ণের কাছে, ওই বৈকুণ্ঠ লোকে নারায়ণের কাছে যদি এই ধরনের ইচ্ছা পোষণ করেন যে আমি ওইখানে যাই সেবা দিতে চাই, তখন নারায়ণ এটা ব্যবস্থা করে দেন। কোনো ভগবত ভক্তির সঙ্গে নারদ আসো, সাথে মিলিত করা যায়, তাকে ভগবত ভক্তি একটু প্র্যাকটিস করান। আগে মাঠে প্র্যাকটিস করার আগে বাইরে তো একটু খেলতে হবে না, খেলে তবে যেতে হবে মূল মাঠে, এই জন্য প্র্যাকটিস করে নেন, তারপর যান। তো আমরা সিদ্ধান্ত জানি দশম স্কন্ধের ইভেন গোপীকেদের যেসব অনেক ধরনের গোপী আছে, তার মধ্যে একটা গোপী হচ্ছে সাধন সিদ্ধ ভোগ, যারা সাধন গোপী, তারা কিন্তু প্র্যাকটিস লেভেলে আগে এই অন্যান্য গোপীতে যারা নিত্য গোপী যারা আছে তাদের তারা আগে ট্রেনিং হয়, তারপরে মূল জায়গায় যেতে পারে, ঠিক আছে। এই সিদ্ধান্ত আছে। ঊর্ধ্বতন যে মহান আছে, ওনারা মানে কি উদ্দেশ্যে প্রার্থনা করে, বা ওনাদের মানে কোন লক্ষ্যে প্রার্থনা করে, কারা ঊর্ধ্বলোকগুলোতে যারা আছে, যেমন জনলোকগুলো, যারা দুই ধরনের মুক্তি আছে, একটা ক্রমবর্ধমান মুক্তি, সেই মুক্তিতে যারা করছে তাদের জন্য উপরে মার্গে যাওয়ার জন্য তারা প্রার্থনা করে, ঠিক আছে। কিন্তু যারা আমি বলতেছি যারা হচ্ছে এই ধরনের মুক্তির কামনা নেই, শুধুমাত্র যারা অলরেডি কিছু অর্জন করেছেন, পূর্ণ অর্জন করেছেন, সেই শূন্যটাকে ক্ষয় করার জন্য কোথায় করবে, ঠিক আছে, সেটা ক্ষয় হয় বিভিন্ন রকম উপরের লোকে, শুধুমাত্র ক্ষয়প্রাপ্ত করেন তারা, পূর্ণকে ক্ষয়প্রাপ্ত করেন, ঠিক আছে, আর কিছু না, ওদের কাছে প্রার্থনা থাকে না। দুই প্রকৃতির, একটা হচ্ছে এক ধরনের ব্যক্তিরা যারা ক্রমবর্ধমান মুক্তির জন্য চেষ্টা করতেছেন, তারা তো আনন্দ পানি পাশাপাশি উপরে দেওয়ার জন্য চেষ্টা করে। আরেকজন ব্যক্তিরা আছে শুধুমাত্র উপরে যাওয়ার দরকার নেই, যা প্রাপ্ত হয়েছে আমি উপভোগ করব,
ঠিক আছে, উপভোগ শেষ আবার ফিরে আসবে সিনে মুহূর্তে। তো যখন শেষ তখন আবার চলে আসবে। এরকম দুই ধরনের জীব আছে যেন বলা হয়। ওকে, প্রভু বুঝতে পারলেন? যেটা বলছিলেন যে যেটা বুকে বলছিলেন যে নারায়ণের যারা সেবা করে তারা ওই ঐশ্বর্যটাকেই পছন্দ করছে, তারা ওটা হতে ইয়ে করে। সো তাহলে আমরা যদি কখনো ব্রাহ্মণ দীক্ষা পাই, তার জন্য কি শিলা পূজা করা একটু রিস্কি? কারণ আমরা তাহলে এটা তো এখানে অনেক ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা আছে না, অবশ্যই না। আমাদের ব্রাহ্মণ দীক্ষাটা কি আসলে? নারায়ণ শিলা পূজা করাটা কি নারায়ণের প্রতি আসক্তির ব্যাপার? এরকম কিছু নয়, এরকম কিছু বিষয় নয়। যেহেতু নারায়ণ শিলা হচ্ছে ভগবানের একটা শিলারূপ বিগ্রহ, স্বয়ং তিনি ভগবান এই রূপে এসেছেন, ভগবানের প্রতি আমি প্রীতি দেখাচ্ছি, আর কিছু নয়। এইসবই চিন্তা করি, ভক্তি, সবই ভক্তি। ঠিক আছে, আমরা শেষ করবো 11 নম্বর শ্লোক। তপস্যা উপাসনা ধ্যান এবং ভক্তিযুক্ত সমাধির দ্বারা তার ইন্দ্রিয়সমূহ বশীভূত করে স্বয়ংভূ ব্রহ্মা তার প্রিয় পুত্র রূপে ঋষিদের সৃষ্টি করেছিলেন। তাহলে এখন দেখা যাচ্ছে ঋষি তৈরি হলো, ঠিক আছে, তপস্যার দ্বারা, উপাসনার দ্বারা। তাহলে এই ঋষি মানে হচ্ছে সপ্ত ঋষি যারা আসলে। এই ঋষির কথা ইতিমধ্যে আমরা ওইসব অধ্যায় পড়েছিলাম। ওকে, 53 নম্বর শ্লোক। ব্রহ্মাণ্ডের স্রষ্টা অজ ব্রহ্মা তার প্রত্যেক পুত্রকে তার দেহের এক একটি অংশ দান করেছিলেন, যা গভীর ধ্যান, মনের সমাধি, অলৌকিক শক্তি, তপচর্চা, ঋদ্ধি এবং বৈরাগ্যযুক্ত ছিল। হ্যাঁ, তার মানে এই যে ব্রহ্মা তার দেহের এক একটি অংশ দান করেছিলেন, এই কথা অর্থ হচ্ছে এরকম নয় কাউকে আমি হাত দিলাম, কাউকে পা দিলাম, সময় আমাকে বলেছে তো বিরক্ত করছে। তো এমন নয় মানে জিনিসটা যে ব্রহ্মা তার হাতকে একটু জায়গায় একজনকে দিলেন, পাকে একটু, এরকম নয় জিনিসটা। তার দেহের এক একটি অংশ বলতে বোঝানো হচ্ছে তিনি যা এই যে পূর্ববর্তী শ্লোকে যেটা বলা হয়েছে, তপস্যা, উপাসনা, ধ্যান, এই ধরনের অঙ্গ, ঠিক আছে, যা তিনি করেন। কাউকে তিনি যেমন হচ্ছে মরিচি, একটা কিছু দিনের জন্য তিনি একটু বিষয়ের জন্য তিনি বেশি পারদর্শী, ঠিক আছে। তারপরে হচ্ছে অত্রি, আরেকটু বিষয় বেশি পারদর্শী। এই বিষয়টা কে দিয়েছে? স্বয়ং ব্রহ্মা দিয়েছে। এই বিষয়টাকে বলা হচ্ছে এখানে দেহের এক একটি অংশ, ঠিক আছে। যেমন আমি মনে করি অনেক কিছু জানি, তো আমি বললাম তোমাকে বিদ্যা শেখাবো, তোমাকে আমি যজ্ঞ শেখাবো, তোমাকে এটা শেখাবো, এরকম বিভিন্ন রকম। ব্রহ্মা যেহেতু সমস্ত কিছু সমষ্টি, আর আমাকে 50 বলেছে, তো সাংবাদিক আসছে, তো রুমটা রেডি করতে হবে না? তা আমাকে 50 বলেছে কেন? ওরা এসে দাঁড়িয়ে আছে তো এরকম, ঠিক আছে। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে প্রভুপাদ, একটু আমি জায়গাটা শেষ করেন না, কারণ প্রভুপাদ লিখছেন যে আসলে এই যে অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, আমাদের 4টা নীতি, এই নীতিগুলো কিন্তু তপস্যারই অংশ। 4টি নীতি কিন্তু তপস্যার অংশ। তাহলে আমরা ব্রহ্মার কোন অংশটাকে গ্রহণ করেছি বলা যাবে? ভগবানের ব্রহ্মার তপস্যা অংশটাকে গ্রহণ করেছি। এই তপস্যার মধ্যে পড়ে এই 4টা বিধিনিষেধ, ঠিক আছে। এইভাবে আমরা শিখতে পারি। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীল প্রভুপাদ কি, জয় গৌর প্রেমানন্দ। সবাই অফিস সময় একটু আসেন।